আশা করি তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। ওকে, লাস্ট যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং। আচ্ছা, উইন্ডো কোনটা ছিল আমাদের? রিয়েল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে আমরা যা কিছু দেখি সেগুলোকে আমরা চিন্তা করছিলাম কি উইন্ডো। হ্যাঁ, উইন্ডো পোর্ট। সেখান থেকে ম্যাপ করে আমরা যখন ডিসপ্লেতে কোনো কিছু দেখাইতে চাই বা দেখাতে চাই সেটাকে বলছিলাম আমরা ভিউপোর্ট। অর্থাৎ উইন্ডো টু ভিউপোর্ট আমাদের একটা ম্যাপিং প্রয়োজন পড়ে, সেই ম্যাপিংটা আমরা করতে পেরেছিলাম। ওকে, তো এখন উইন্ডো টু ভিউ পোর্টে আমরা উইন্ডো পোর্টে যা কিছু দেখতে পাই বা উইন্ডো থেকে যা কিছু থাকে সবকিছু কিন্তু আমরা সবসময় ভিউ পোর্টে নাও ডিসপ্লে করতে পারি। অর্থাৎ আমাদের যেই অবজেক্টটা আছে সেই অবজেক্টটা চাই আমরা কিছু পার্টিকুলার একটা পোর্শন, ফুল অবজেক্টটা না করে পার্টিকুলার একটা পোর্শন সেটা আমাদের ভিউ পোর্টে ডিসপ্লে করানোর জন্য। অর্থাৎ তাহলে দুইটা জিনিস আমাদের লাগতেছে। এক, আমরা হচ্ছে পার্টিকুলার একটা পোর্শন আমাদের ফুল যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা ডিসপ্লে না করে সেই অবজেক্টটা পার্টিকুলার একটা পোর্শন হয়তো আমরা ডিসপ্লে করাইতে চাই, একটা ফ্যাক্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই অবজেক্টটাকে আমাদেরকে শো করতে হবে। কোথায় শো করতে হবে অবজেক্টটাকে? আমাদের করসপন্ডিং যে ডিভাইস, আমাদের যে ডিসপ্লে ডিভাইস, সেই ডিসপ্লে ডিভাইসে আমাদেরকে শো করতে হবে। যখন একটা অবজেক্টের কিছু পোর্শন আমরা দেখাইতে চাই তখন সেই যে অপারেশনটা, অর্থাৎ তখন যে অপারেশনটা আমরা পারফর্ম করব সেটাকে বলছি আমরা ক্লিপিং। সেটাকে কি বলছি আমরা? ক্লিপিং। আমরা পার্টিকুলার একটা পোর্শন সেখানে দেখাইতে চাই, সেই দেখানোর জন্য যে অপারেশনটা আমাদেরকে পারফর্ম করতে হবে সেটাকে বলছি আমরা ক্লিপিং। কেন ক্লিপিং করছি? কারণ অপ্রয়োজনীয় জিনিসটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দ্যাটস ওয়াই উই আর কলিং ইট ক্লিপিং। আর একই সাথে যখন ক্লিপ করছি এবং সেটা ডিসপ্লে ডিভাইসে দেখাচ্ছি, এই প্রসেসটা অর্থাৎ কম্বিনেশন অফ ক্লিপিং অ্যান্ড স্ক্যান কনভার্সন এজ এ হোল ইজ কল্ড সিজরিং। কথাটা বুঝে গিয়েছে? আমরা এখানে কিন্তু দুইটা কাজ একসাথে হচ্ছে, ক্লিপ করছি এবং ক্লিপ করার সাথে সাথে স্ক্যান কনভার্সনের মাধ্যমে আমরা সেটা ডিসপ্লে ডিভাইসে দেখাচ্ছি। সো দ্যাটস ওয়াই উই আর কলিং ইট সিজরিং। মনে থাকবে টার্মস দুইটা, ক্লিপিং, ক্লিপিং হচ্ছে কাটা, আর সিজরিং, সিজরিং এস সি আই ডাবল এস ও আর আই এন জি। সিজরিং কি? সিজরিং হচ্ছে ক্লিপিং প্লাস স্ক্যান কনভার্সন। এখন পর্যন্ত যেইটুক থিওরিটিক্যাল বিষয় আলোচনা করলাম সেখানে কারোর কোনো কনফিউশন আছে কিনা? ওকে, আশা করি এইটুক প্রশ্নে তোমাদের কোনো কনফিউশন নাই। ওকে, তো আমাদের উইন্ডো সাইজটা কোন টাইপের? রেক্ট্যাঙ্গুলার টাইপ। আমাদের উইন্ডো সাইজটা কি? রেক্ট্যাঙ্গুলার। অর্থাৎ তার একটা এক্স মিন, আরেকটা ওয়াই মিন পয়েন্ট রয়েছে। অর্থাৎ লোয়ার কোঅর্ডিনেট থেকে হায়ার কোঅর্ডিনেট, এইটুক যদি আমাদের একটা উইন্ডো হয়, হ্যাঁ, এইটুক যদি আমাদের উইন্ডোটা যদি হয় এরকম এক্স মিন থেকে, এই পয়েন্টের নাম কি বলবো তাহলে আমরা? এক্স মিন, ওয়াই মিন। আর এই পয়েন্টের নাম কি? সেটা হচ্ছে এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স। এক্স কোন দিকে? এক্স হচ্ছে এই দিকে। ওয়াই কোন দিকে? ওয়াই হচ্ছে এই দিকে। স্ক্যান কনভার্সনের সময় আসলে কি ঘটে? লাইন বাই লাইন সে স্ক্যান করে, লাইন বাই লাইন স্ক্যান করার পর একটা একটা করে ওয়াই বাড়তে থাকে, এইভাবে সে স্ক্যান করে। এখন ক্লিপিং এর কথা যেহেতু আসলো, ক্লিপিং সবচেয়ে বেসিক যেই ক্লিপিং সেটা হচ্ছে পয়েন্ট ক্লিপিং। একটা পয়েন্ট ক্লিপিং বলতে আসলে কি বোঝায়? একটা পয়েন্ট ক্লিপিং বলতে বোঝায় যে কোনো একটা পয়েন্ট সে যদি এই রেঞ্জের ভিতর থাকে, সে যদি এই উইন্ডোর ভিতরে থাকে তাহলে সে ভিজিবল হবে, আদারওয়াইজ ওই পয়েন্টটা বাদ যাবে। এখন একটা পয়েন্ট উইন্ডোর যে সাইজ তার ভিতরে আছে নাকি নাই সেটা বোঝার জন্য সেই পয়েন্টের কোঅর্ডিনেটের প্রকৃতি কিরকম হইতে হবে? কোশ্চেনটা বোঝা গেছে?
পয়েন্ট ক্লিপিং বলতে বোঝায় একটা পয়েন্ট যদি আমাদের উইন্ডোর ভিতরে থাকে তাহলে সেটা ভিজিবল হবে, আর উইন্ডোর বাইরে থাকে তাহলে সেটা ভিজিবল হবে না। উইন্ডোর বাইরে নিয়ে আমরা আসলে কখনোই কনসার্ন না, আমরা কনসার্ন হচ্ছি উইন্ডোর ভিতরে কিনা। ভিতরে থাকলে ইয়েস, আদারওয়াইজ আনসার হচ্ছে আমাদের নো। এখন যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ওয়াই, এই পয়েন্টটা কি উইন্ডোর ভিতরে আছে নাকি নাই সেটা ডিটারমাইন করার শর্তটা কি, তোমাদের কাছ থেকে আনসার আশা করছি। স্যার এক্স মিন আর এক্স ম্যাক্স এর মধ্যে থাকবে ভ্যালুটা। অবভিয়াসলি এক্স ভ্যালু থাকতে হবে এক্স মিন এবং এক্স ম্যাক্স এর মধ্যে, অর্থাৎ এক্স লেস দেন ইকুয়াল টু এক্স মিন অ্যান্ড লেস দেন ইকুয়াল টু এক্স ম্যাক্স। সিমিলারলি ওয়াই এর জন্য ওয়াই মিন লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু ওয়াই ম্যাক্স। দিস ইজ নোন অ্যাজ পয়েন্ট ক্লিপিং। তো আমরা যে কোনো অবজেক্টকে আসলে বিভিন্ন, আমরা তো আগেই বলেছি যে কোনো অবজেক্টকে আমরা লাইন লাইন বা বিভিন্ন অবজেক্টের কম্বিনেশন আকারে প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বা সিম্পল হাতিয়ার হচ্ছে লাইন। তাহলে একটা লাইন ক্লিপ যদি আমরা করতে চাই, নিশ্চয়ই আমরা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে চেক করা আমাদের পক্ষে সময় সাপেক্ষ। রাদার আমরা যদি একটা লাইনকে চিন্তা করতে পারি এবং সেই লাইনটা কি এই উইন্ডোর ভিতরে আছে নাকি নাই, এবং থাকলে কতটুকু আছে, সেই জিনিসটা আমরা যদি মেজার করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। দিস ইজ নোন এজ লাইন সেগমেন্ট ক্লিপিং। লাইন সেগমেন্ট ক্লিপিং অর্থাৎ আমরা একটা লাইন সেগমেন্টের যে সকল পোর্শন আমাদের উইন্ডোতে ভিজিবল হবে শুধুমাত্র সেই সকল পোর্শনটাকে আমরা নিব, বাদ বাকি পোর্শন আমরা ফেলে দিব। দিস ইজ নোন এজ লাইন সেগমেন্ট ক্লিপিং। সো লাইন সেগমেন্ট ক্লিপিং এর জন্য আসলে দুইটা অ্যালগরিদম খুবই পপুলার। একটা হচ্ছে কোহেন-শাটারল্যান্ড লাইন সেগমেন্ট ক্লিপিং এবং another one হচ্ছে লিয়াং-বার্স্কি লাইন ক্লিপিং অ্যালগরিদম। একটা হচ্ছে কোহেন-শাটারল্যান্ড লাইন সেগমেন্ট ক্লিপিং অ্যালগরিদম, আরেকটা হচ্ছে লিয়াং লিয়াং আচ্ছা আবার লিখছি লিয়াং-বার্স্কি BARSKY লিয়াং-বার্স্কি ক্লিপিং অ্যালগরিদম which is based on প্যারামেট্রিক লাইন ইকুয়েশন। এই দুইটা অ্যালগরিদম আমাদের খুবই পপুলার। সো পয়েন্ট ক্লিপিং কি জিনিস সেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। একটা পার্টিকুলার পয়েন্ট যদি উইন্ডোর ভিতরে থাকে তাহলে অ্যাভোভ যে ইকুয়েশন যেটা আমরা একটু আগে ডিসকাস করেছিলাম, এই 1 এবং 2 এই ইকুয়েশন দুটাকে সে ভ্যালিডেট করবে, আদারওয়াইজ ওই পয়েন্টটা আমাদের সেগমেন্টের ভিতরে নাই বা হচ্ছে উইন্ডোর ভিতরে নেই। এখন কোহেন-শাটারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে? ওকে, জাস্ট ফর অবজারভেশন, আমরা একটু খেয়াল করি এই জায়গায়। সেটা হচ্ছে আমাদের যেই সেগমেন্ট গুলা দেয়া আছে, এখানে তোমরা একটা জিনিস, একটা এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেই এক্সাম্পলে হচ্ছে বিফোর ক্লিপিং আমাদের রিয়েল ওয়ার্ল্ডের এইরকম একটা অবজেক্ট রয়েছে, সেখানে কিছু লাইন হয়তো গিয়েছে, বাট আমরা যখন সেটাকে আমাদের ডিসপ্লে ডিভাইসে দেখাবো আফটার ক্লিপিং জিনিসটা এরকম দেখাবে। তো যে সকল লাইন ডিসপ্লে ডিভাইসের বাইরে সেটা বাদ, আর যারা ডিসপ্লে ডিভাইসকে ইন্টারসেক্ট করেছে ইন্টারসেকশনের আউটার সাইড সেটাও আমরা বাদ দিচ্ছি। শুধুমাত্র আমাদের ম্যাটার অফ ইন্টারেস্ট হচ্ছে রিজিয়নের ভিতরে কারা পড়ছে। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা এইবার এখানে একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ডিভাইসটাকে যদি আমরা এখানে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ডিভাইস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ডিভাইস। এই ডিসপ্লে ডিভাইসের ভিতরে যারা পড়বে তারা হচ্ছে ইনসাইড পার্ট, উপরে যারা থাকবে
তাদেরকে বলছি আমরা টপ। উপরে যারা থাকবে তাদেরকে বলছি টপ। উপরে মানে কি? উপরে মানে হচ্ছে এখানে তো আমাদের কি এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স। তাহলে আমাদের ডিসপ্লে ডিভাইসের উপরে হওয়ার শর্ত কি? একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ওয়াই, এই পয়েন্টটা ডিসপ্লে ডিভাইসের টপে আছে। তাহলে এক্ষেত্রে করেসপন্ডিং এই যে এক্স ওয়াই এর ক্ষেত্রে কোনো শর্ত কি তোমরা দিতে পারো? তোমাদের কাছ থেকে রেসপন্স আশা করছি। স্যার এক্স ম্যাক্স থেকে বেশি হবে। আবার Y- আবার তাজেল, স্যার ওয়াই ম্যাক্স কথা সম্পূর্ণ হইতে হবে। স্যার ওয়াই ম্যাক্স এর থেকে বেশি হইতে হবে, তাহলে টপে থাকবে। কে বেশি হবে? কে? স্যার ওই যে এক্স ওয়াই যেটা বললেন আপনি। ওয়াই ম্যাক্স এর সাথে তো ওয়াই এর কম্পারিজন আসবে। স্যার হ্যাঁ, ওয়াই ম্যাক্স মানে ওয়াই এর হবে। হ্যাঁ, তোমার উত্তরগুলা অসম্পূর্ণ থাকে, বাক্যগুলা অসম্পূর্ণ থাকে। তোমার ক্যাচিং ক্যাপাবিলিটি ভেরি গুড, বাট জিনিসটাকে আরো একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। লাগলে দুই একটা বাক্য বেশি ব্যবহার করবা, বাট ইট হ্যাজ টু বি ক্লিয়ার। জি স্যার। ওকে, কারণ তুমি বুঝতেছো কিনা এটা জাস্টিফাই করাটা যেমন জরুরি, পাশাপাশি বাকি সবাই ক্লাসের যারা আছে পার্টিসিপেন্ট সবাইকেও কিন্তু জিনিসটা বুঝতে হবে। ওকে জি স্যার। গুড, ওকে ঠিক আছে। তাহলে এই জায়গার ক্ষেত্রে শর্ত হচ্ছে এক্স এর সাথে কোনো শর্ত নাই। টপে যাওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে ওয়াই অবশ্যই ওয়াই ম্যাক্স থেকে বড় হইতে হবে, তাহলেই বুঝবো এটা টপে আছে। এখন টপকেও আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, লেফট টপ, রাইট টপ। তাহলে লেফট টপে থাকা শর্ত কি একটা পার্টিকুলার পয়েন্ট যে এক্স এক্স ম্যাক্স মিন থেকে হচ্ছে ছোট হতে হবে, এক্স লেস দেন এক্স মিন, তাহলে সেটা লেফট টপে যাবে। আর রাইট টপে যাওয়ার শর্ত কি? ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই ম্যাক্স। নো, টপে যাওয়ার শর্ত হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই ম্যাক্স। স্যার লেফট টপে যাওয়ার শর্ত। স্যার লেফট টপ না, স্যার লেফট টপে তো যাওয়ার জন্য তো দুইটাই তো প্যারামিটারই তো মনে হয় কাজ করবে, কনসিডার করতে ও হবে। ওকে 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 ওকে, হ্যাঁ আই গট ইউর পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, টপে যাইতে গেলে অবভিয়াসলি এই দুইটাই, লেফট টপে যাওয়ার জন্য এই দুইটাই স্যাটিসফাই করতে হবে। ওকে গুড। আর ডাইরেক্ট টপে যাওয়ার জন্য কি কন্ডিশন স্যাটিসফাই করবে? এটা হচ্ছে স্যাটিসফাই করতে হবে 1 নাম্বার শর্ত, এবং 2 নাম্বার শর্ত কোনটা আসবে? একটা জিনিস দেখো, এক্স কোঅর্ডিনেট কিন্তু ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেটে ভুল আছে, তাই না? মানে ওয়াই কোঅর্ডিনেটটা স্যাটিসফাই করে নাই, কিন্তু এক্স কোঅর্ডিনেট কিন্তু স্যাটিসফাই করবে, রাইট? এইখানে একটা পয়েন্ট যদি চিন্তা করো, এই পয়েন্টের এক্স ওয়াই কোঅর্ডিনেট কিন্তু ওয়াই গ্রেটার দেন ওয়াই ম্যাক্স, বাট হোয়াট অ্যাবাউট ইটস এক্স কোঅর্ডিনেট? এক্স কোঅর্ডিনেটটা কি হবে এটার, বলো তো? স্যার কিছুই না স্যার। স্যার এক্স ম্যাক্স এর সমান হবে স্যার। স্যার এটা বলতে পারি যে আমরা এক্স মিন থেকে বড়, এক্স ম্যাক্স থেকে ছোট। এক্স্যাক্টলি, এক্স মিন এক্স মিন থেকে এক্স বড়, মিন থেকে এক্স থেকে বড় ম্যাক্স এর মধ্যবর্তী কোন এক জায়গায় সে আছে। ম্যাক্স মধ্যে এক্স লেস দেন এক্স মিন থেকে এক্স ম্যাক্স এর মধ্যবর্তী কোন এক জায়গায় সে আছে। সিমিলারলি লেফটে যাওয়ার শর্ত কি সেটাও তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট সে কি লেফটে আছে কিনা বুঝবো কিভাবে? লেফটে আসার জন্য এক্স লেস দেন এক্স মিন হইতে হবে। তাহলে সিমিলার ওয়েতে যদি আরেকটা কোশ্চেন করি যে রাইটে থাকবে, রাইটে থাকার তার শর্ত কি? এক্স ম্যাক্স থেকে বড় হবে, গ্রেটার দেন এক্স ম্যাক্স। ভেরি এক্স সিম্পল, ম্যাক্স থেকে বড় হতে হবে। গুড, তোমাদের আনসারগুলো ঠিক আর আছে। ওয়াই থাকবে হচ্ছে ওয়াই মিন থেকে ওয়াই ম্যাক্স পর্যন্ত। ওকে, তো এখন কোহেন শাটারল্যান্ড যে অ্যালগরিদমটা করেছে সেটা বিট স্ট্রিং এর উপর কাজ করেছে। আমাদের ওভারঅল প্রত্যেকটা আমাদের যে টোটাল ইন্টারসেকশনের ফলে যে 9টা যে ইয়েগুলা দাঁড়াইতেছে, এখানে যতগুলা টোটাল 9টা পোর্শন পাওয়া গেছে, এই প্রত্যেকটা পোর্শনকে সে একটা বিট স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করেছে। এই এন্টায়ার পোর্শনগুলোকে সে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছে? বিট স্ট্রিং। ওকে, সে বিট স্ট্রিংটা কি? কোনো একটা পার্টিকুলার কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই, তার জন্য সে যদি টপে থাকে তাহলে 4টা বিট, 1 2 3 4, এই জিনিসটাকে 4টা বিট দিয়ে সে রিপ্রেজেন্ট করেছে, 1 2 3 4। ওকে, এই 4টা বিটের পজিশনগুলো কি?
একটু খেয়াল করে দেখো, টপে থাকলে ফোর্থ বিট বলতে বোঝায় যে হচ্ছে টপে আছে কিনা। আচ্ছা, ফোর্থ বিটও বলতে পারো, ফার্স্ট বিটও বলতে পারো, যে টপে থাকলে এই পাশ থেকে যদি চিন্তা করো, এটা বোঝায় যে টপে আছে কিনা। এটা ফার্স্ট বিটও বলা হয়, কোনো কোনো জায়গায় এটা ফোর্থ বিটও বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট 1 মানে হচ্ছে এটা টপে আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট 1। ওকে, দেন নেক্সট বিটটা আসলে বোঝায় বটম। টপের পর কোনটা? বটম। টপের পর বটম, 4টা বিট, 1 2 3 4। প্রথমটা হচ্ছে কার জন্য? টপের জন্য। এরপরটা হচ্ছে কার জন্য? বটম এর জন্য। প্রথমটা টপের জন্য, তারপরটা কার জন্য? বটম এর জন্য। বটম থার্ডটা হচ্ছে রাইট এর জন্য। আর ফোর্থটা কার জন্য বলো? লেফট স্যার। লেফটের জন্য। লেফট এর জন্য। এই 4টা বিট আছে। এখন বিটের পজিশন গুলা কি হবে সেটা তোমাদেরকে একটু বলছি। কোন একটা পার্টিকুলার পজিশনে যে কোনো একটা পার্টিকুলার পজিশন বলতে বোঝাচ্ছি এক্স ওয়াই কোঅর্ডিনেটের জন্য যে সকল ভ্যালুগুলা ট্রু হবে সেগুলাতে 1 বসবে, আদারওয়াইজ 0 আসবে। যে সকল পজিশনগুলোতে কোন একটা পার্টিকুলার এক্স ওয়াই এর জন্য যদি সেটা টপে থাকে তাহলে 1 হবে, যদি বটমে থাকে 1 হবে, যদি রাইটে থাকে 1 হবে, যদি লেফটে থাকে 1 হবে, আদারওয়াইজ এই পার্টিকুলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা 0 হবে। এইখানে একটা জিনিস চিন্তা করো, কোন একটা পার্টিকুলার পয়েন্ট এখানে আমি স্টার দিয়ে মার্ক করেছি, একটা পার্টিকুলার পয়েন্ট এখানে স্টার দিয়ে মার্ক করেছি, এটা কি টপে আছে? ইয়েস অর নো? না স্যার। নো স্যার। লেফটে আছে নো। স্যার। যেহেতু এটা টপে হ্যাঁ, নাই স্যার, তাহলে তার left এ আছে। করেসপন্ডিং টপ ভ্যালু হচ্ছে 0। 0 এটা কি বটমে আছে? না স্যার। নো স্যার। এটা বটমেও নাই। যদি না, বটমেও স্যার, না bottom থাকে এ নাই। তাহলে তার বটমের করেসপন্ডিং বিট স্ট্রিং ভ্যালু আসবে কত? 0 0। এটা কি রাইটে আছে? না স্যার। 0 রাইটেও নাই, সুতরাং রাইট ভ্যালু তার আসছে 0। এটা কি লেফটে আছে? ইয়েস স্যার। 1 ইয়েস, দ্যাটস ওয়াই উই রোট 1 হিয়ার। এই স্যার। এইভাবে এন্টায়ার আমাদের যেই ওভারঅল 9টা পোর্শনে যেটা ভাগ হয়েছে, 9টা পোর্শন তুমি একটু কাউন্ট করে দেখো, এইভাবে এন্টায়ার 9টা পোর্শনকে আমরা মার্ক করতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি এই জিনিসটা আবার লিখে রাখতেছি। ফার্স্টে কি আমাদের? টপ। সেকেন্ডটা কি? বটম বটম। দেন Right, থার্ড left. পার্ট রাইট 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 লেফট রাইট, লেফট। দেন হচ্ছে লেফট। তাহলে এই জায়গায় টপ লেফট টপ, এটার বিট স্ট্রিংটা দেখতে কেমন হবে বলো? 1001 1001। টপের ক্ষেত্রে কি আসবে? 1000 1000 000। এনি কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে এখনই বলতে পারো, তাহলে আমরা সেটা জাস্টিফাই করতে পারবো। রাইট টপ একটু খেয়াল করে দেখো, রাইট Yes, টপের sir. ক্ষেত্রে 1010 আসবে। 1010 রাইটটাও 1, টপও 1, সো এটা আসবে 1010। লেফট কোনটা তাহলে? 001 Left 0001 1। ইনসাইড সবগুলো 0 হবে মানে স্যার। কি? হ্যাঁ। সবগুলাই 0। রাইট কোনটা? স্যার 0010 0010। হ্যাঁ, বটম কোনটা? 0101 0101। বটম বটম sir. লেফট, Bottom তো আটটা হবে। বটম জি and left, so that's why this is 000101। and শুধু বটমের ক্ষেত্রে কোনটা আসবে? 0100 আসবে। 0100। আর বটম রাইটের ক্ষেত্রে 0110 0110। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা লাইনকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে আমাদের দুইটা পয়েন্ট দরকার পড়ে, দুইটা পয়েন্ট। একটা পয়েন্টকে আমরা বলছি x1 y1, আরেকটা পয়েন্টকে বলছি আমরা x2 y2। যে কোনো একটা লাইন সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা কোঅর্ডিনেট লাগে, x1 y1 আর হচ্ছে x2 y2। ওকে, এখন এই x1 কোন জায়গায় আছে? এই যে এই 9টা প্লেস, এই 9টা প্লেসের ভিতর x1 এর করেসপন্ডিং বিট স্ট্রিং কত সেটাকে আমরা বের করতে পারবো কিনা? পয়েন্ট 1। আচ্ছা, আমরা এটাকে বলি p1, এটাকে বলি p2 আমাদের সুবিধার জন্য। তাহলে p1 আসলে কোন জায়গায় পড়ছে এটাকে আমরা বের করতে পারবো নাকি পারবো না?
জি স্যার, পারবো পারবো? জি স্যার। স্যার, পারবো স্যার। P1 এর করসপন্ডিং বিট স্ট্রিং কোথায় আছে বের করতে পারবো। এখন তোমাদেরকে যদি বলি P2 P2 এর বিট স্ট্রিং কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারবা কি পারবা না? পারবো স্যার। পারবা। তাহলে এই P1 এবং P2 এর বিট স্ট্রিং দেখে আমরা কিন্তু এখন মেজার করতে পারবো যে এটা আসলে কোথায় কোথায় ইন্টারসেক্ট করতে পারে বা আদৌ ইন্টারসেক্ট করবে কিনা, করলে কোথায় করবে, কতটুকু করবে। ওকে, তো ধরে নিচ্ছি আমাদের P1 আছে এই জায়গায়। P1 আছে কোথায়? এই জায়গায়। ওকে, P1 যদি এই জায়গায় থাকে এবং সেটা যদি ইনসাইডে ঢুকতে হয়, মানে লেফট টপে আছে, তাহলে এটা যদি ইন্টারসেক্ট করতে হয় আমাদের কোনো কোঅর্ডিনেট পয়েন্টের সাথে, একটু আমি লাইনটা কেটে আবার লিখছি, আবার ড্র করছি, তাহলে এটা কিন্তু দুইটা জায়গায় ইন্টারসেক্ট করবে। একটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্সকে একটা পোর্শনে ইন্টারসেক্ট করবে, আর এক্স মিনকে আরেকটা পোর্শনে ইন্টারসেক্ট করবে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে কোঅর্ডিনেটটা পাবো, এই কোঅর্ডিনেটটা আসলে কত? এই পয়েন্টে আমাদের এক্স ভ্যালু হচ্ছে কি এক্স পিন, আর করসপন্ডিং ওয়াইটা আমাদের দরকার, তাই না? এই যে একটা লাইন, এই লাইনটার জন্য আমরা ডিটারমাইন করব কি, P1 থেকে P2 যদি একটা লাইন হয়ে থাকে, তাহলে এই লাইনটা দরকার আমাদের যেই লেফট যে এক্সিসটা আছে, হ্যাঁ, লেফট যে এক্সিসটা আছে সেই এক্সিসে কোন জায়গায় সেটা ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটা যদি আমরা বের করতে পারি, তাহলে তো আমরা ভিজিবল রিজনটা ডিটারমাইন করতে পারবো অনেক সহজে, তাই না? কনসেপ্টটা বুঝে জি গিয়েছে? স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো এই অ্যাপ্রোচে এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ট্রাই করি, তাহলে আমরা জিনিসটা আরো বেটার ওয়েতে ভিজুয়ালাইজ করতে পারবো। ফাইন, এখানে তো অনেকগুলা পয়েন্ট দেয়া আছে, একটু অপেক্ষা করো ফর 1 মিনিট। আচ্ছা, একটা আমরা ড্র করার ট্রাই করি। ঠিক আছে, তাহলে আমরা একটা এজিউম করে নিই যে আমাদের যে উইন্ডো দেয়া আছে সেই উইন্ডোর এই এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্সটা আমাদের দেয়া আছে, সেই উইন্ডোর ক্ষেত্রে এক্স ম্যাক্স আর ওয়াই ম্যাক্সটা কত সেটা আমরা লিখছি -3 2। এটা হচ্ছে সরি এক্স মিন আর ওয়াই মিন, আর এক্স ম্যাক্স আর ওয়াই ম্যাক্সটা হচ্ছে 2,3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উইন্ডোটা দেয়া আছে। এখন আমাদের দুইটা লাইন দেয়া আছে, দুইটা কি লাইন দেয়া আছে,
তো ফার্স্ট লাইনের ইকুয়েশন, ফার্স্ট লাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার -1 থেকে কোন জায়গায় 1 4, এটা হচ্ছে ফার্স্ট লাইন L1। আর L2 ও দেয়া আছে, L2 ধরো হচ্ছে তোমাদের -4 1 থেকে 3,2। এখন আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে উইন্ডো পোর্টে এটা আসলে কোন কোন জায়গায় ইন্টারসেক্ট করে বা এই লাইনের কোন পোর্শনটুকু আসলে ভিজিবল হবে। এখানে তোমরা খেয়াল করেছো কিনা, রেড কালার দিয়ে যেই পোর্শনটুকু এটুকু হচ্ছে আমাদের উইন্ডো, আর গ্রিন কালার দিয়ে আমরা আসলে কোঅর্ডিনেট সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই যে গ্রিন কালারের যেখানে দুইটা গ্রিন লাইনে ইন্টারসেকশন পয়েন্ট, সেটাকে আমরা বলছি 0 0 কোঅর্ডিনেট। তো এই কাজটা করার জন্য আমরা তাহলে স্যার y মিন স্যার 2 হবে না -2 হবে? কোনটা স্যার y মিন, স্যার উইন্ডোর y মিন, উইন্ডোর ওয়াই মিন কত হবে? স্যার -2 হওয়ার কথা না স্যার, ওটা 0 0। আচ্ছা হ্যাঁ, এটা -2 হবে, আমি লিখতে ভুল করেছি। এটা বইয়ের একটা এক্সাম্পল, সেটা তোমাদেরকে ডেমনস্ট্রেট করছি। এটা হচ্ছে -2। ওকে, এই এক্সাম্পলটা বইয়ে আছে, সেটা তোমাদের সাথে এখন ডেমনস্ট্রেট করছি। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথম লাইন L1 এর ক্ষেত্রে, হ্যাঁ একটু লাউডলি বলো। স্যার আমাদের কাছে তো এই বইটা নাই স্যার। যখন স্যার একটু কোশ্চেনটা করে স্যার কোশ্চেনটা স্যার লিখে দিলে ভালো হয়, বা কোশ্চেনটা যদি আমরা ভালোভাবে একটু জানতে পারি আর কি। বইটা তো নাই, শুধু স্যার এগুলো দেখে স্যার কোশ্চেনটা সম্পর্কে আন্দাজ করা যায় না যে কি টাইপ কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে গিভেন উইন্ডো কত থেকে কত, -3, -2, মানে উইন্ডোর এত 2,3। এখন যদি বলি লোয়ার কোঅর্ডিনেট আপার কোঅর্ডিনেট, এই বিষয়টা তোমরা দেখেই আশা করি তোমাদের নলেজ থেকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ফাইন্ড দ্য intersection points for the given lines। একটা লাইন L1 বলছি কত থেকে কত, L1 এর জন্য বলছি -1,1 to 1,4। given line segments বলতে হবে, হ্যাঁ। আর L2 এর জন্য বলছি আমরা কত, L2 এর জন্য কত বলেছি, -4,1 আর 3,2। 3,2, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, কোঅর্ডিনেট সিস্টেম থেকে এটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব কোন জায়গায়, এখন আমরা সরাসরি চলে যাব এই যে একটু আগে আমরা বের করেছিলাম না 9টা পয়েন্ট, ওই পয়েন্টগুলোর পার্সপেক্টিভে, মানে ওটা ইন্টারসেকশন রিজন, এইটার পার্সপেক্টিভে এখন আমরা জিনিসটাকে মূল্যায়ন করব। তার জন্য আমরা একটু ক্লিন করে নিচ্ছি এই জায়গাগুলোকে। ওকে, আমরা লাইন 1 এর জন্য চিন্তা করি। লাইন 1 এর জন্য ফর লাইন 1 এর যদি একটা বলি, একটা পয়েন্ট P1 সমান কত, -1,1। এখন P1 এর জন্য তোমরা করসপন্ডিং বিট কোড কত দাঁড়ায় বলো, P1 এর বিট কোড কত? আমার কথাটা বুঝতে গেছে? ওকে ফাইন, P1 এর বিট কোড
বের করার জন্য দেখি যে আমাদের এটা কি টপে আছে কিনা। মাইনাস আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট -1,1 এটা কি টপে আছে কিনা, এটা কি টপে? না স্যার। একটু ভালো করে যদি দেখতে চাই -1,1 এটা হয়তো এই দিকে কোথাও একটা এই জায়গায় পয়েন্টটা এক্স কোঅর্ডিনেটের পার্সপেক্টিভে, তাই না? জি স্যার, -3 থেকে 2 এর মধ্যে আছে এটা। আচ্ছা, যেহেতু এই রেঞ্জের মধ্যে জিনিসটা আছে, সুতরাং এই জায়গায় তার ইনসাইড পার্টে চলে আসছে। ইনসাইড পার্টে চলে আসলে আমরা চোখ বন্ধ করে এই জায়গায় 0 লিখে দিতে পারবো 4টা 0। কিভাবে 4টা 0 আসলো সেটা নিয়ে এখন আর ডিসকাস করবো না, সেই ডিসকাশনটা একটু আগে আমরা সেরে আসছি। কারো যদি কনফিউশন থাকে সেটা তোমরা রিব্যাক মানে ওই যে ভিডিওটা পাওয়ার পর সেটা আবার দেখে নিও, তাহলে আশা করি P1টা কিভাবে আসলো সেটা তোমরা বের করে নিতে পারবে। এখন P2 এর বিট কোড কত হবে? P2 পয়েন্টটা কোথায় আছে একটু ভালো করে যদি দেখি, P2 পয়েন্টটা হয়তো টপে মনে হচ্ছে এই দিকে কোথাও আছে, তাই না? 1000। P2 কি P2 তো এই জায়গায়, তাই না? সো P2 যেহেতু এই জায়গায়, তার মানে এই জায়গাতে যেহেতু P2, তার মানে শিওর P2 টপে আছে। এখন টপে থাকার মধ্যে সেটা কি টপ রাইট টপ হবে নাকি হবে না সেটা নিয়ে মেজার হবে করতে না চাই, তো মনে হচ্ছে। সেটা মেজার করতে চাই। টপে আসতেছে এটা তো শিওর, কোনো সন্দেহ নাই। এখন রাইটে যাওয়ার শর্ত কি? x গ্রেটার দেন x ম্যাক্স। এখানে আমাদের x এর ভ্যালু কত? স্যার 1 লেস দেন x ম্যাক্স স্যার, এটা জাস্ট টপই থাকবে। x এর ভ্যালু কত? এই যে P2 এর জন্য আমাদের x এর ভ্যালু কত? 1। P2 এর জন্য আমাদের x এর ভ্যালু কত? 1। রাইট অর রং? রাইট স্যার। আমাদের x মিন এর ভ্যালু কত? x মিন স্যার -3। x মিন স্যার আমরা তো এটা x হচ্ছে ম্যাক্স এর সাথে তুলনা করব না স্যার? একটু পরে উত্তর দিচ্ছি তোমার কোশ্চেনটার। x মিন কত? -3। আর আমাদের x ম্যাক্স কত? 2 স্যার। কত? স্যার 2 স্যার। 2। এই 1 যেহেতু এই রেঞ্জের ভিতর চলে আসছে আমাদের এই পয়েন্টার x = 1, সুতরাং সে রাইট টপে না, সে টপে আছে। আমার ড্রয়িং এর কারণে জিনিসটা বুঝতে অসুবিধা হইলো, তোমরা এইভাবে জিনিসটা মেজার করে নিবা সে আসলে কোন রিজনে আছে। সো ইটস টপে আছে। টপে থাকলে তার করেসপন্ডিং বিট স্ট্রিংটা কত হবে? 1 হবে। 1000। 1000। 1000। এখন এই দুইটার এন্ড করব। দুইটার কি করব? এন্ড করব। এই দুইটা বিট স্ট্রিং এর এন্ড করলে কত পাই? 0 0 0 0। This means what? This means দুইটা পয়েন্টের বিট কোডিং যেটা তাদেরকে এন্ড করব। এন্ড করলে যদি 0 পাই তার মানে তাদের কিছু পোরশন হইলো ভিতরে আছে, কিছু পোরশন হইলো ভিতরে আছে, এই লাইনটার কিছু পোরশন হইলো ভিতরে আছে। আর যদি নন জিরো পাই তার মানে এই লাইনটা আমাদের উইন্ডোর বাইরে। যদি নন জিরো পাই তাহলে বুঝবো উইন্ডোর বাইরে, আদারওয়াইজ তার কিছু পোরশন হইলেও ভিতরে আছে। এখন আনসারটা ভেরি সিম্পল। যেহেতু ভিতরে আছে এবং টপে আছে, যেহেতু ভিতরে আছে এবং টপে আছে, লাইনটা অনেকটা এই রকম টাইপের গেছে, তাই না? যেহেতু ভিতরে এবং টপে আছে তাহলে আমাদের কি দরকার? আমরা জানি ইন্টারসেকশন পয়েন্টে আমাদের y ম্যাক্স। ইন্টারসেকশন পয়েন্টের কোঅর্ডিনেট গুলা হচ্ছে, তোমার চিন্তা করো x2 y2 যদি চিন্তা করো বা x বার y বার যদি চিন্তা করো, এই y বার হবে y ম্যাক্স এর সমান। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? না স্যার। তাহলে আমাদের x বার কত হবে এটা বের করতে হবে। x বার কত হবে এটা বের করতে হবে। এখন x বার কত হবে এটা বের করা তো তোমাদের জন্য আসলে 1-2 এর ব্যাপার। তোমরা এখন আমরা যদি জানি y = কত? mx। y = mx। হ্যাঁ, এখন এখানে আমাদের m এর ভ্যালু কত?
y2 minus y1 into x স্যার মাইনাস তাহলে রেশিওটা স্যার -3 স্যার। m সমান হচ্ছে y বাই x, x তাহলে তাহলে m সমান ডেল x ডেল y বাই ডেল x এভাবে জি আমরা স্যার লিখতে পারি। তাহলে ডেল y এর ভ্যালু কত? y2 minus y1 স্যার 4 ডেল y এর 4 ভ্যালু হচ্ছে four y2 minus one. মাইনাস y1 which is কত? 3 ডেল y সমান 4 মাইনাস 1, হ্যাঁ, আর ডেল x এর ভ্যালু কত? স্যার 2 স্যার 2 স্যার। ডেল Two, x sir. এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1, তাহলে ডেল x বাই ডেল 1 কি দাঁড়াচ্ছে? m সমান 3/2 কত sir. দাঁড়াচ্ছে? 3/2, 3/2 পাওয়া গেল। তো আমরা তো জানি x সমান হচ্ছে x0 প্লাস, আচ্ছা এই ইকুয়েশনটা কি তোমাদেরকে ভেঙে ভেঙে লিখি, তা না হলে তোমাদের আবার কনফিউশন তৈরি হতে পারে। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো এই জায়গায় আমরা এখানে কি লিখেছিলাম? এখানে আমরা লিখেছিলাম যে হচ্ছে আমরা তো জানি x, আচ্ছা স্যার x y বাই m হবে না এখন? এখন y এর জায়গায় y max টা বসিয়ে দিয়ে আমরা ভাগ করব। ইকুয়েশনটা ডাইরেক্ট ঠিক আছে, তোমরা একটু চিন্তা করে দেখো এই জায়গায়। এখন আমাদের কি দরকার? এই যে স্টার যে জায়গাটাতে দিয়ে রাখছি, এই স্টার পয়েন্টে x এর ভ্যালুটা কত সেটা আমরা বের করতে চাই। হ্যাঁ, স্টার পয়েন্টে x এর ভ্যালুটা আমরা বের করতে চাই। তাহলে আমরা তো জানি যে স্টার পয়েন্টটা যদি আমরা x বার আর y বার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা জানি যে x1 মাইনাস x বার ডিভাইডেড বাই, আচ্ছা আমরা তো y, এখানে তো yটা আগে লিখছি তাই না? আচ্ছা সমস্যা নেই। x, আচ্ছা ম্যাথমেটিক্যালি লিখতে গিয়ে আমি একটু m সমান ডেল y বাই ডেল x সমান ওই একইভাবে যদি আমরা লিখি x1 মাইনাস x, সরি y তো আগে লিখবো তাই না? তাহলে এখানে লেখো y1 মাইনাস y বার, এখানে তোমরা লিখে ফেলতে পারো x1 মাইনাস x বার। ওকে, সো এই জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই সাইড চেঞ্জ করে, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা মাইনাসটা এই পাশে লিখি, এই মাইনাসটাও আমরা এই পাশে লিখি, তাহলে আমাদের নেগেটিভ নিয়ে আসলে কোনো টেনশন করা লাগবে না। সমান হচ্ছে m, তাহলে আমরা যদি জিনিসটা এই পাশে নিয়ে আসছি x বার মাইনাস x1 সমান হচ্ছে কি y বাই m ইন্টু y বার মাইনাস y1। এখন এইটাকে যখন এই পাশে নিয়ে যাব তখন কি দাঁড়াচ্ছে আসলে যে x1 প্লাস এই জিনিসটা, ক্লিয়ার? এখন y বার, এই জায়গায় আমাদের y বারের ভ্যালু কত? y max, এই y max দিয়ে রিপ্রেজেন্ট করো, x1 এর ইনিশিয়াল ভ্যালু রাখো, তাহলে আমরা বাদ বাকি জিনিসটা পেয়ে যাব। ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি পারো নাই? বুঝতে পারছি সবাইকে স্যার। কোশ্চেন করছি আমি ম্যাথমেটিক্যালি জিনিসটা ডেসক্রাইব করেছি যে ফর্মুলাটা কিভাবে আসলো। তাহলে x বারের ভ্যালু আমাদের কি দরকার? এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টের y max তো আমরা জানি, এই পয়েন্টে আমাদের কি দরকার? x কোঅর্ডিনেটটা বের করা দরকার, হুইচ উই আর কলিং x বার। তাহলে x বারের ফর্মুলাটা আসছে x1 প্লাস 1 বাই m ইন্টু
সামথিং এরকম কিছু একটা আসছে। এখন তোমরা যে কোনো একটা পয়েন্ট ধরেই যদি কাজ করো আনসারটা সেম পাওয়া যাবে। ইনিশিয়াল পয়েন্ট তোমরা এটাকে সিলেক্ট করে নিতে পারো, এটাকেও সিলেক্ট করে নিতে পারো, যেটাই সিলেক্ট করো না কেন আনসারটা ঠিকঠাক মতো এই জায়গায় চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এটাও কি কমপ্লিট করতে হবে ম্যাথটা? ম্যাথটা কি কমপ্লিট করতে হবে? হ্যাঁ বলো। স্যার এখানে আমাদের মেইন টার্গেট তো হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টের এক্স প্রাইম এই ভ্যালুটা বের করা। এক্স্যাক্টলি আমরা স্যার সেটাই বের এটা করেছি। করার জন্য X স্যার প্রাইম এত সমান- বড় ইকুয়েশন না করে আমরা যদি y is equals to মানে y max is equals to m x প্রাইম দেই তাহলে কি স্যার বেশি সোজা হয়ে যায় না? হ্যাঁ, কি বলতে চাচ্ছ বলো তো? স্যার y max মানে y প্রাইম আর কি, যেটা আমাদের y max সেটা এটা is equals to হচ্ছে m into x প্রাইম, y max equal to m into x প্রাইম, m into x প্রাইম। x prime। ভেরি এখান গুড। থেকে স্যার x প্রাইমের ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাব, কারণ আমরা m এর ভ্যালু তো বেরই করলাম যে হচ্ছে সেটা 3 তাহলে by x 2 prime এর জন্য তোমরা কি বলছো? y max divided by m। y max divided by m m। আর স্যার y max এর ভ্যালু আমরা জানি যে 2 আর আমরা m এর ভ্যালুও জানি 3 by 2। তাহলে স্যার এটা এইরকমটা করলে সহজ হয়ে যায় না বেশি ওই বড় ইকুয়েশন হচ্ছে? ওকে, তাহলে আমরা ভ্যালুটা বসাই। y max এর ভ্যালু আমরা জানি কত? অবভিয়াসলি দিস ইজ অলসো এ ভেরি সিম্পল সলিউশন। আমার সলিউশনটা ভালো লাগছে, কারণ আমাদের তো আসলে এত পেঁচানোর দরকার নাই, এই কোয়েশ্চেনটা আমাদের যাওয়ার দরকার নাই, এভাবে চিন্তা করলেও তো হয়ে যাচ্ছে। তাহলে y max এর ভ্যালু কত আসতেছে আমাদের? স্যার 2 স্যার, y max এর ভ্যালু আসতেছে 2। আর 2 m এর ভ্যালু divided হচ্ছে by 3 by 2 3 by 2 3 by 2, তাহলে ওভারঅল হচ্ছে 4 by 3 চলে আসে। তাহলে ও এখানে তো না, তো আমাদের y max এর ভ্যালু তো এই জায়গায়, y max এর ভ্যালু তো 3। হ্যাঁ, সরি স্যার, আমার ভ্যালু 3 স্যার। জি y max এর ভ্যালু হচ্ছে 3। আর আমরা তাহলে স্যার 3 3 কাটা চলে গেলে জাস্ট 2 থাকে, মানে x প্রাইম ইজ ইকুয়ালস টু 2। 2 থাকে। স্যার মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ স্যার y equal to mx। স্যার এখন স্যার এটা আমরা তো মানটা জানি তো সেম আসবে না স্যার, যেটা স্যার y mx তো মানে calculation ওভাবে তো করা আমরা হয়েছে। বলতে পারবো না। এখানে তো সি এর স্যার এখানে সি এর মানটা নাই, যার কারণে সেই ভ্যালুটা আসতেছে না। স্যার ওই ভ্যালুটা ওই যে কোশ্চেনটা বের আচ্ছা। করছেন ওটাতে একটু মানগুলা বসাইলে ক্রস চেক করলে বোঝা যাবে স্যার, বাট আসে না। আচ্ছা, হ্যাঁ নিশাত, দে আর রাইট যে y ইকুয়াল টু mx প্লাস সি, mx প্লাস সি। এখন কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, যেটা মূল, যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখা না, হ্যাঁ, সো কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদের জানা নাই, এবং সে কারণে কিন্তু এটা আনসারটা সঠিক আসছে না। কেন আসছে না? এই ইকুয়েশনে যদি আমরা বসাই, এই ইকুয়েশনে বসালে আমাদের আনসার কি আসতেছে একটু খেয়াল চেক করি। যে এক্স বার সমান হচ্ছে, আমি একটু উপরে লিখছি, হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গা, তাহলে আমরা একটু মুছি, রাবার দিয়ে কিছু জিনিস মুছি আমরা আবার লিখছি। এক্স বার সমান হচ্ছে x1 প্লাস ও 1/m ইন্টু y বার মাইনাস y1। ওকে, এখন আমরা তো জানি m এর মান কত, m এর মান জানি আমরা 2/3। আর x1 মানে হচ্ছে এই পয়েন্টটা কত বলো তো? তো -1, এই x1 পয়েন্টটা হচ্ছে হচ্ছে তোমাদের -1 -1,1। হ্যাঁ, এই পয়েন্টটা। তাহলে আমরা এই জায়গায় x1 এর ভ্যালু বসাই। x1 এর ভ্যালু কত আসতেছে তাহলে? -1 প্লাস 1/m, 1/m। তাহলে 1/m করলে উল্টা যাবে না? জি স্যার 2/2 আসবে না? 2/3। ও সরি, 2/3। হ্যাঁ, উল্টা যাবে, উল্টা গেলে সেটা আসবে 2/3।
তাহলে এটা আসলো তোমাদের 2/3 আর y বারের ভ্যালু কত y Y max max, 2 sir. স্যার 3 আর মাইনাস y1 এর ভ্যালু কত 1. 1 তাহলে আলটিমেটলি আসতেছে -1 প্লাস 2/3 ইন্টু 1/3. 2/3 ইন্টু 2 Sir, আসতেছে তাই না ইন্টু Sir, 2 answer 1/3 আসবে। আবার 1/3 কেন মানে টোটাল আনসার স্যার 1/3 হ্যাঁ সো এখানে আসতেছে -1 প্লাস Plus 4/3। 4/3 so which is 1/3 সো ওইভাবে করলে সেটার সাথে আমাদের আনসার মিলছে না কারণ আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা জানা নাই থ্যাঙ্কস এভরিওয়ান যে তোমরা তোমাদের মতো করে সবাই যে যার মতো ইনপুট দেওয়ার চেষ্টা করছো এই জায়গায় ক্লিয়ার নিশাত জি স্যার ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা জিনিসটা বের করতে পারতেছি ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে পারতেছি এখন কথা হচ্ছে যে এই যে ইন্টারসেকশন পয়েন্ট x বার বের করলাম এই পয়েন্টটার শর্ত কি যে এই লাইনটা আমরা আসলে কি বের করেছি এই লাইনটা টপকে কোথায় ছেদ করে এই লাইনটা টপকে কোথায় ইন্টারসেক্ট করে টপের x অক্ষ মানে টপকে কোথায় ইন্টারসেক্ট করে সেটা আমরা বের করেছি এখন আমরা দেখতে পেলাম সে টপকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে 1/3 এবং এই 1/3 হচ্ছে আমাদের x min এবং x max এর ভিতরে পড়েছে সো এটা হচ্ছে এই লাইনের ইন্টারসেকশন পয়েন্ট যদি দেখতাম যে এটা এইদিকে কোথাও ইন্টারসেক্ট করছে করতেই তো পারে এইদিকে কোথাও ইন্টারসেকশন লাইনটা যদি এরকম থাকতো করতে পারে না করতেই পারে ইন্টারসেকশন যদি ইন্টারসেকশন পয়েন্টটা আমাদের রেঞ্জের বাইরে হয় তাহলে বলবো ইগনোর আদারওয়াইজ সেটা নিয়ে আমরা কাজ করে বলবো হ্যাঁ লাইনটা পাওয়া গেছে ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে এখানে তো কোহেন শাটারলাইন অ্যালগরিদম ব্যবহার করে আসলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করি ওকে তাহলে তোমরা করসপন্ডিং P2 এর জন্য ইন্টারসেকশন পয়েন্টটা বের করে ফেলো তো আমি একটু ইরেজার এর দিয়ে জন্য L2 নাকি স্যার হ্যাঁ L2 এর জন্য ইন্টারসেকশন পয়েন্টটা বের করো L2 এর জন্য তোমরা তাহলে ফার্স্ট যেটা করবা ফার্স্ট তোমরা তাহলে ইয়েটা বলো বিট কোডটা বের করো L2 এর জন্য L2 এর জন্য P1 আর P2 কত আমি এখানে লিখছি P1 হচ্ছে কত বলবো -4 1 আর P2 কত 3 -2 তাহলে তার করসপন্ডিং বিট কোডটা কত সেটা বের করো L2 এর জন্য এই মিউট করো এবং হচ্ছে কার সাইড থেকে নয়েজ আসতেছে সে মিউট করো ফরহাদ মিউট করো আচ্ছা তাহলে তো তোমরা এখন এটা বের করো তোমাদের জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি এই প্রবলেমটা রিজলভ করার জন্য স্যার P1 হচ্ছে স্যার 0001 আর P2 হচ্ছে 0010 এন্টায়ার প্রবলেমটা সলভ করো আগের মতোই 0 চেনটা 01 তারপর হচ্ছে 0010 সো এদের এন্ড অপারেশন 0 আসবে এখন এদের দুইটা ইন্টারসেকশন পয়েন্ট এই ইন্টারসেকশন পয়েন্ট দুইটা বের করো আই এম গিভিং ইউ 5 মিনিটস
তোমাদের পয়েন্ট জি সলভ হয়েছে স্যার। সবার? জি স্যার। আচ্ছা আনসার কত বেরিয়েছে তোমাদের? স্যার প্রথমটা হচ্ছে দুইটা point আসবে। -3,8/7 আর দ্বিতীয়টা হচ্ছে 2 আর হচ্ছে 13/7। স্যার দুইটা ইন্টারসেকশন পয়েন্ট। জি স্যার। আচ্ছা স্ক্রিনের লেখা ছিল তো ডিসকানেক্ট হওয়ার কারণে স্ক্রিনের লেখাগুলো সব চলে গেছে। তারপরে আমি তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। লাইনটা ছিল অনেকটা এইরকম, তাই না? স্যার রেকর্ডিংটা এরকম ছিল চালু লাইনটা। করতে হবে স্যার। রেকর্ডিং অফ হয়ে গেছে। ওকে, গিভেন যে প্রবলেমটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই প্রবলেমটা অনেকটা ভিজুয়ালাইজ যদি করি, এরকম একটা ইন্টারসেকশন পাওয়া যাবে, দুইটা ইন্টারসেকশন পাওয়া যাবে। একটাকে যদি বলি I1, একটাকে যদি বলি I2, তাহলে I1 এর ভ্যালু কত আসছে তোমাদের? -3, হ্যাঁ, 8/7। -3, 8/7। স্যার এইরকম কি আসবে ইন্টারসেকশন পয়েন্টটা? -4,1 থেকে 3,2 না স্যার? একটু উপরের দিকে যাবে না এটা? স্যার নিচের দিকে চলে আসছে তো। হ্যাঁ একটু উপরের দিকে যাবে। যাই হোক, উপরের দিকে এরকম যাবে দিকে স্যার। কোথাও, এরকম দিকে কোথাও কিছু একটা হবে না আর কি। স্যার, স্যার এটা বলতেছি না স্যার, বলতেছি হচ্ছে নিচ থেকে উপরের দিকে কোনটা যাবে স্যার। বলছো? আপনি স্যার উপর থেকে নিচে আসছেন না, এটা নিচ থেকে উপরে যাবে। কারণ ওয়াই পয়েন্ট তো প্রথমটা হচ্ছে 1 আর দ্বিতীয়টার হচ্ছে 2। স্যার ইন্টারসেকশনটা একটু নিচ থেকে উপরে যাবে। আচ্ছা I1 I2 বলছো? ঢাল I1 কিন্তু I2 যে কি পজিটিভ লিখছিলাম স্যার, আমার মনে নাই। ঢাল হ্যাঁ, কিন্তু পজিটিভ। আচ্ছা ঠিক আছে, ঢাল যাই হোক না কেন, হ্যাঁ আমার ইয়েটা মনে নাই যে I1 কোনটা লিখছিলাম। I1 কোনটা? I1 হচ্ছে প্রথমটা স্যার। এটা I1 তাই না? জি স্যার। এটা I2, ফাইন। যাই হোক, এই I1 এর ক্ষেত্রে এই ইন্টারসেকশন পয়েন্টটা বলো। স্যার -3,82/7 ছিল। পাইছি আর কি স্যার। -3, 82/7। 8/7। 8/7 ক্লিক ক্যালকুলেশনটা মনে হয় একটু ভুল আসছে। আর এটা কত বলছো? স্যার এটা হচ্ছে 2/2 আর হচ্ছে 13/7। 13/7। আচ্ছা, সবার কি এটা ক্যালকুলেশনটা ভুল আসছে কিন্তু তোমাদের? হ্যাঁ স্যার -11 আর এখানে হচ্ছে 4/7, জানি না ক্যালকুলেশনে কি হয়েছে। একটু জোরে বল, লাউডলি বল, আমি শুনতে পাচ্ছি না। লাউডলি। -3,2 কেন আসবে ইন্টারসেকশন পয়েন্ট? স্যার -3,2 তো আসা পসিবলই না। স্যার আমার আসছে 4/7 হ্যাঁ, আসছে ওর মানটা। আমি কারেক্ট আনসারটা বলে দিচ্ছি, তোমরা ম্যাথমেটিক্সটা আবার সলভ করবে, তোমাদের কোথাও ভুল হয়েছে। কারেক্ট আনসারটা হচ্ছে, ঠিক আছে, -3 এখানে যেহেতু ইন্টারসেক্ট করবে x কোঅর্ডিনেট -3, সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা -3 হবে। বাট করেসপন্ডিং ওয়াইটা কত আসবে, ওয়াইটা কত আসবে সেটা নিয়ে কনফিউশন। ওকে, যেহেতু কনফিউশন আমরা রিজলভ করে ফেলি, এখানে ক্লাসে বসে রিজলভ করে ফেলি। তো এটা ঢালটা কত বেরিয়েছে বলো তো? ঢালটা কত বেরিয়েছে? 1/7। 1/7 কিভাবে ঢাল হয়? স্যার -4,1 আর একটা হচ্ছে 3,2। 3 একটা -2 ছিল পয়েন্ট না? হচ্ছে 3 -4,1। -2 ছিল মনে হয়, 3 -2 দিয়ে করছি। -4,1 আরেকটা ছিল হচ্ছে 3,2। 3 মাইনাস, স্যার। আচ্ছা তুমি 2 বলছো না? আচ্ছা ইয়েতে মাইনাস, তাহলে আমি -2 ছিল। স্যার -2। স্যার -2 ছিল। আচ্ছা স্যার সেই ঠিক জন্যই আছে, হয়তো আমার ক্যালকুলেশনটা ভুল হয়েছে তখন। হ্যাঁ। তো তাহলে ঢালটা, আচ্ছা ঠিক আছে, -2 যদি ধরি তাহলে ঢালটা কত আসে? -3/7। ডেল ওয়াই বলো, ডেল ওয়াই বলো। ডেল ওয়াই স্যার +4 -3 আর স্যার ডেল এক্স হচ্ছে 7। আর এদিকে আসতেছে -3, হ্যাঁ, which is 7/-3।
ডেল ওয়াই বাই ডেল এক্স। স্যার স্যার উল্টা হয়ে গেছে স্যার। m ইকুয়াল টু কত? ডেল ওয়াই বাই ডেল এক্স হুইচ ইজ কত? একটা জায়গায় আসবে 3 আর এদিকে আসতেছে কত? 3 মানে হচ্ছে 1, হ্যাঁ, এদিকে -4 -3, হ্যাঁ, হুইচ ইজ -3/7, -3/7। এটা হচ্ছে আমাদের m -3/7। হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার, -3/7। আচ্ছা, আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এখন y বের করতে চাই। হ্যাঁ, তাহলে y সমান কি ছিল? y0 প্লাস m ইন্টু x মাইনাস x বার মাইনাস x0, তাই না? x বার মাইনাস x0। হ্যাঁ, এখন আমরা y0 কোনটা ধরছি বলো তো? যে কোনো একটা পয়েন্টকে তোমরা x0 y0 ধরো, ডাজন্ট ম্যাটার। আমরা ধরি এটাই x0 এটাই y0, ডাজন্ট ম্যাটার, স্যার -4। যেটাই ধরো না কেন, এটাকেও ধরতে পারো এটাকেও ধরতে পারো, যেটাই ধরবা কোনো কিছু আসে যায় না এখানে। তাহলে এখানে যদি ধরি হ্যাঁ y0 হলো কত এই জায়গায়? স্যার 1। y0 ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ, প্লাস m ইনটু x বার মানে কি? এই ইন্টারসেকশন পয়েন্টে x এর ভ্যালুটা কত? x মিন এর মান x মিন এর মান, ভেরি গুড। সেটা আসছে কত? -3 আর x0 এর ভ্যালু কত? x0 মানে x1 -4 -4। তাহলে আমাদের ফর্মুলাটা তো হচ্ছে মাইনাস -3 + 4 4/7 -4 আলটিমেটলি 4/7 1 প্লাস আমারও 4/7 m ইনটু জি স্যার। হ্যাঁ স্যার m এর m ভ্যালুটা বসাই দিই। ইনটু হচ্ছে 1, m ইনটু 1 স্যার, m ইনটু m 1 এর ভ্যালুটা কত? 4/7 এর বিশ্লেষণ। 3/7 ইনটু 1, এখানে 1 আসবে, সো এটা দাঁড়াচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 1 মাইনাস 3/7, সো এখান থেকে দাঁড়াবে 7 minus 3 4/7, ঠিক আছে? এটা হচ্ছে y এর ভ্যালু। সিমিলারলি তোমরা x এর ভ্যালুটাও বের করে ফেলতে পারো। তাহলে x এর এটা কত দাঁড়াবে? আচ্ছা, ওকে। আর এইটার ইন্টারসেকশন পয়েন্টটা কোন জায়গায়? i2 এর জন্য বিট কোড কত বের করছিলাম মনে আছে? 0010 0 0 1 0। তাহলে এটা ইন্টারসেক্ট করছে কোথায়? স্যার রাইটে। হ্যালো, জি স্যার। জি স্যার। i2 এর y পার্টটা কি 11/7 ছিল না রিমি বাতাজ? হ্যাঁ, মাইনাসের আসছে, হ্যাঁ। -11/7 আসছে। -11/7 না তো, জাস্ট 11/7 না?
স্যার পিডিএফ আর রেকর্ডিং গুলো একটু দিয়ে দিয়েন। ওকে, ঠিক আছে। আবার রেকর্ডিং তো চলছে তাই না এখন? হ্যাঁ, যেখানে ডিসকানেক্টেড হওয়ার কারণে স্ক্রিনটা আবার চলে গেছে, এইভাবে ছেদ করেছে, এটা I2টা বের করতে হবে। হ্যাঁ, যেহেতু রাইটে ছেদ করেছে সুতরাং আমরা এখানে রাইটের জন্য আমরা জানি যে এক্স ম্যাক্সের ভ্যালু জানি। এক্স এর ম্যাক্সের ভ্যালু কত ছিল আমাদের প্রবলেমে? 2 ছিল স্যার। 2 স্যার। এক্স ম্যাক্সের ভ্যালু ছিল 2। হ্যাঁ, আর তাহলে আমাদের এখন ওয়াই বারটা বের করে নিতে হবে। ওয়াই বার মানে ওয়াই কে কোথায় ছেদ করে সেটা সিমিলার ওয়েতে আগের মতো করে তোমরা এটা বের করে নিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কোহেন শাটারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগরিদম। বলো স্যার, এই যে আমাদের যে P2 যে পয়েন্টটা ছিল 3, -2 3, জি স্যার। স্যার এই ক্ষেত্রে তো আমাদের -2 হচ্ছে একদম স্যার আমাদের y মিনের সমান। সো এই ক্ষেত্রে স্যার তার জন্য এই বাইনারি যে পয়েন্টটাকে স্যার কি বলে স্যার ভুলে গেছি, এটা স্যার কি রকম হবে? কোনটা? -3, -2 এর জন্য স্যার ওই যে স্যার বাইনারি যে 4 বিটের ভ্যালুটা 3, -2 আমাদের উইন্ডো সাইজ কত ছিল মনে আছে নাকি? জি স্যার। হ্যাঁ, উইন্ডো সাইজ কত ছিল? স্যার উইন্ডো স্যার ছিল -3, -2 ছিল স্যার মিনিমামটা, আর ম্যাক্সিমাম ছিল 2,3। ওকে, এটা কোন পয়েন্টে পড়তেছে সেটা বের করতে চাই তাই না? জি স্যার। স্যার এইটা হচ্ছে ওরা হচ্ছে যদি কোন একটা পয়েন্ট যদি এই জায়গায় পড়ে, স্যার এটার কথা জি, বলছো, জি, কোন স্যার। একটা পয়েন্ট যদি এই জায়গায় পড়ে। জি স্যার। তো ইনসাইড না স্যার? হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে ওইটা তো বাইরে গেছিল না, লাইনটা আরো বর্ধিত হয়েছিল ওইটাতে। হ্যাঁ, মানে আমি এটা কোশ্চেন করছি, যদি একদম এই কর্নারটায় পড়ে তখন স্যার ইনসাইড হবে না, কারণ পিক্সেলের কর্নার উপরে। এই তো স্যার। বললে কর্নারে যদি পড়ে কন্ডিশন ইনসাইড ছিল নিয়ে কাজ স্যার করে মিন আর ম্যাক্স এর সমান এবং লেস দেন গ্রেটার দেন ছিল স্যার, মানে ইকুয়াল ছিল ওখানে। হ্যাঁ, লেস দেন ইকুয়াল। ইনসাইড যদি পড়ে তাহলে কিন্তু আমরা এটাকে কি বলে যে বাউন্ডারিতে যেটা পড়বে সেটাকে আমরা ইনসাইড ধরে নিব স্যার। ইনসাইড স্যার হবে, কারণ যে স্যার কন্ডিশনে ছিল না লেস দেন ইকুয়াল ছিল স্যার। হ্যাঁ, এই যে ইকুয়েশনটা দেখো এই জায়গায় লেস দেন ইকুয়াল, যদিও টার্মস গুলো ডিফারেন্ট আছে এই জায়গায়, বাট লেস দেন ইকুয়াল। সো ওই রেঞ্জের মধ্যে যদি থাকে, এই জায়গায়ও যদি সে একটা পয়েন্ট থাকে, সেটাকে আমরা ইনসাইড ধরে নিব। ক্লিয়ার? ওকে স্যার। স্যার স্লাইডের স্যার অ্যাটলিস্ট স্লাইডটা স্যার আপলোড করে দিন আগে আগে স্যার। আচ্ছা, স্লাইড আপলোড করে দিব, সমস্যা নেই। স্যার বই পাওয়া যায় না স্যার আমাদের সেমিনার লাইব্রেরিতে এখন অ্যাভেলেবল। আমি বইটা আনার ব্যবস্থা করছি, সেমিনার লাইব্রেরিতে একটা কপি থাকার কথা। ওকে, সেই কপিটা তোমরা সেমিনার লাইব্রেরিতে স্ক্যানিং এর ব্যবস্থা আছে, বই কেউ নিবা না, স্ক্যান করে সেমিনার লাইব্রেরি থেকে স্ক্যান করে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা টপিকে চলে যাচ্ছি। লিয়াং বার্স্কি লাইন ক্লিপিং অ্যালগরিদম, যেটা সেখানে আমরা চলে যাচ্ছি। ওকে, আজকে স্যার আরেকটা অ্যালগরিদম না স্যার? জি স্যার, কালকে পরীক্ষা আছে আমাদের। হ্যাঁ, আরেকটা অ্যালগরিদম। হ্যাঁ, একটু সংক্ষেপে শেষ করবো, এটা বেশিক্ষণ সময় লাগবে না, একটু সময় দিতে হবে। আগামীকাল স্যার একটা স্যার ক্লাস নিয়ে স্যার সন্ধ্যার পরে স্যার, নয়তো স্যার আপনার যখন টাইম হয়। স্যার কালকে পরীক্ষা আছে স্যার। রেকর্ডিং কিন্তু চলতেছে। আচ্ছা শোনো, একটু সময় দাও, একটু সময় দিলে লিয়াং বার্স্কিটার কিছুটা পোরশন যদি একটু আগায় রাখি, বাদ বাকিটা হয়তো আমরা ম্যাথমেটিক্যাল টার্মে কালকে ঢুকে দিতে পারবো। ওকে, ঠিক আছে তো নাকি? সবাই একটু কথা বলো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে একটু শুরু করছি। হ্যাঁ, ওকে, এখন প্যারামেট্রিক ইকুয়েশন বলতে আসলে কি বোঝায়? তোমরা প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কি বোঝো? হোয়াট ডু মিন বাই প্যারামেট্রিক ইকুয়েশন? প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে যেই ইকুয়েশনের রেজাল্টটা কোনো একটা প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, সেটাকে বলছি আমরা প্যারামেট্রিক ইকুয়েশন। তো প্যারামেট্রিক লাইন ইকুয়েশনটা কিরকম? প্যারামেট্রিক লাইন ইকুয়েশন যদি আমরা বলি এভাবে যে এক্স আর ওয়াই,
তো লাইনের ক্ষেত্রে তো এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এক্স এর ভ্যালুটা আসতেছে কিভাবে, x1 প্লাস ইউ ইন্টু ডেল এক্স, আর y1 মানে y সমান হচ্ছে y1 প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই। এখানে ডেল এক্স ডেল ওয়াই সেটা কি তোমরা অলরেডি জানো, ডেল এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1, ডেল ওয়াই মানে হচ্ছে y2 মাইনাস y1। তো তাহলে যে কোনো একটা পয়েন্ট এক্স এবং ওয়াই, এটা যদি সেই আগের মতোই পয়েন্ট ক্লিপিং এর জন্য যেই আমাদের সমীকরণটা ছিল বা ইকুয়েশনটা ছিল, সেটা কি এক্স মিনের ভিতর থেকে এক্স ম্যাক্সের ভিতরে থাকবে, আর ওয়াই পোর্শনটা ওয়াই মিন থেকে শুরু করে ওয়াই ম্যাক্সের ভিতর থাকবে। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখন, যে x1 প্লাস ইউ ইন্টু ডেল এক্স, এখানে y1 প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই, এই জায়গায় কিন্তু ডিপেন্ডেন্ট। ওকে ফাইন। এইখানে যে ইউটা বলছি ইটস এ প্যারামিটার, এটা কি, এটা একটা প্যারামিটার। তো যে কোনো একটা পয়েন্ট সেটা যদি ভিজিবল হয়, যে কোনো একটা পয়েন্ট সেটা যদি ভিজিবল হয়, হ্যাঁ, এটা টাইম স্প্যানের টাইমের পার্সপেক্টিভে যদি তোমরা চিন্তা করো, যে কন্টিনিউয়াস একটা ভ্যালু যদি তোমরা চিন্তা করো, তাহলে ভিউইং শুরু হচ্ছে এখান থেকে 0 থেকে 1, এই রেঞ্জের ভিতর একটা নিশ্চয়ই একটা ভ্যালু পাওয়া যাবে ইউ। টাইমের পার্সপেক্টিভে যদি আমরা জিনিসটাকে মেজার করি, যে এটা 0 থেকে 1 এর ভিতর কোনো একটা টাইম হবে, 0 থেকে 1 এর মাঝখানে আমরা জিনিসটা দেখতে পাবো। যদি 0-র আগে আসে এটা ভিজিবল হবে না, যদি 1 এর পরে যায় সেটাও ভিজিবল হবে না। এইভাবে জিনিসটাকে আসলে চিন্তা করা যেতে পারে। ওকে, তো আগের মতোই যে লিয়াংবার্স্কি অ্যালগরিদম যেটা, সেটা আসলে ফ্লোটিং পয়েন্ট অ্যালগরিদম নিয়ে কাজ করে, ফ্লোটিং পয়েন্ট অ্যালগরিদম দিয়ে কাজ করে, এবং তার যেই কম্পিটিশন সেটা হচ্ছে 4টা কম্পারিজনের মাধ্যমে বা 4টা কম্পারিজনের মাধ্যমে সেই জিনিসটাকে ডিসপ্লে করতে পারে। ওকে, আচ্ছা, এখন এখানে ইউ কি, এই যে ইউ আর টি একই জিনিস, এটা একটা প্যারামিটার। এখানে এটা একটা প্যারামিটার যেটার ভ্যালু 0 থেকে 1 এর ভিতর হইতে হবে। ওকে, কারণ এর মাঝেই তো আমরা বাদ বাকি জিনিসগুলা পয়েন্টগুলা পাবো। একটা জিনিস কন্টিনিউয়াস ফরম্যাটে যদি তোমরা চিন্তা করো, কন্টিনিউয়াস ফরমেশনে যদি চিন্তা করো, ডেল এক্সটা আসলে কি x2 মাইনাস x1, আর ডেল ওয়াই মানে কি y2 মাইনাস y1। এখন x কে আমরা কি বলছি, x1 প্লাস ইউ ইন্টু ডেল এক্স, ইউ ইন্টু ডেল এক্স। তাহলে ইউ এর ভ্যালু যখন 1 হবে, তখন ইউ এর ভ্যালু যখন 1 হবে, তখন করসপন্ডিং এক্সটা আসলে কোনটা বোঝাবে, x2। ইউ এর ভ্যালু যখন 0, তখন এই করসপন্ডিং এক্স আসলে কোন পয়েন্টটাকে বোঝাচ্ছে, x1 কে বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা কন্টিনিউয়াস ইয়েতে নিয়ে গেলাম, ডিসক্রিট থেকে আমরা কন্টিনিউয়াসে নিয়ে গেলাম। যে ইউ এর যে কোনো ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য আমরা নিশ্চয়ই অবভিয়াসলি গ্যারান্টেড যে x2 থেকে x মানে এই যে x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। তাহলে ইউ এর যে কোনো 0 থেকে 1 এর ভিতরে যে কোনো ভ্যালুর জন্য নিশ্চয়ই এর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট আমরা পাবো, ফ্লোটিং পয়েন্ট, ইট উইল বি ফ্লোটিং পয়েন্ট, এর মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট কিন্তু আমরা পাবো। কথাটা বোঝা গেছে নাকি বোঝো নাই? জি স্যার। স্যার সব সময় কি ফ্লোটিং পয়েন্ট পাবো? যখন হচ্ছে x1 পাচ্ছি ইউ এর মান 0 হলে, তখন কি স্যার সেটা ফ্লোটিং হতে পারে? কোশ্চেনটা বুঝিনি। বলতেছি স্যার ইউ এর সব মানের জন্যই কি আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট পাবো? ফ্লোটিং পয়েন্ট পাওয়ার কি দরকার আছে আমার? না স্যার। হ্যাঁ, যেই পয়েন্ট পাবো সেই পয়েন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা ফ্লোটিং হোক, হোয়াট এভার ইট ক্যান বি, এটা ফ্লোটিং হোক, ইন্টিজার হোক, যেই পয়েন্ট, কিছু একটা পয়েন্ট তো আমরা পাবো না? জি স্যার। ওকে
অন্যান্য অ্যালগরিদমের সাথে এটার পার্থক্যটা তোমরা যেটাই একটু আগে ফ্লোটিং এর কথাটা কেন বললাম, অন্যান্য অ্যালগরিদম যেটাই করি না কেন সবগুলাই কিন্তু আসলে আমাদের কি করে ইন্টিজার কোঅর্ডিনেট নিয়ে কাজ করে, বাট এই জায়গায় ইন্টিজার কোঅর্ডিনেটের আসলে খুব একটা নেসেসিটি নাই। ইন্টিজার আগের যে অ্যালগরিদমটা ছিল সেই অ্যালগরিদমটাও চিন্তা করো, একটা ইন্টারসেকশন পয়েন্ট পাইছে, সেই ইন্টারসেকশন পয়েন্টটাকে সে হয়তো নিয়ারেস্ট ডিসপ্লে ডিভাইসের সময় নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে নিবে। বাট এখন লিয়াংবার্স্কির জন্য বুঝলাম না স্যার। হ্যাঁ বলো। তাহলে আগে যেটা পেলাম, মানে আগের যে ম্যাথটা করলাম ওইখানে যে ইন্টারসেকশন পয়েন্ট যদি ছিল 4/7, তাহলে এটাকে কেউ রাউন্ড করে নিবে নরমাল কাজের সময়, মানে যখন আমরা প্র্যাকটিক্যালি? স্ক্যান কনভার্সনে ডিসপ্লে করি, যখন আমরা ডিসপ্লে করি, হ্যাঁ যখন ডিসপ্লেতে আসে, ডিসপ্লেতে কি কোনো ফ্লোটিং পয়েন্ট থাকে? না স্যার, রাউন্ড করে নেই স্যার। অবভিয়াসলি রাউন্ড করে নেয়, হ্যাঁ কম্পিটিশনের জন্য। তাহলে স্যার পরীক্ষার মধ্যে আমরা কি করব? মানে আমাদের আজ যদি আসে ইন্টারসেকশন পয়েন্ট -3 পরীক্ষার আর সময় তোমরা যেটা 4/7, পাইছো সেখানে তাহলে কি আমরা -3 আর 4/7 এর স্যার যেটা রেজাল্ট পাচ্ছ, ধরো 0.3 সামথিং বা 0.1 সামথিং, যা পাইছো তোমরা তাই দিয়ে রাখবা পরীক্ষা তোমাদের নিয়ারেস্ট রাউন্ড করার কোনো প্রয়োজন নেই। ওকে স্যার। আচ্ছা, আর যেহেতু ফ্লোটিং পয়েন্ট কথাটা কি জন্য আসছে সেটা একটু কনফিউশন তৈরি করছে তোমাদের মাঝখানে। ফ্লোটিং পয়েন্টটা এই জন্য আসছে যে একটা জিনিস খেয়াল করে দেখো, ইউ এর মধ্যবর্তী কি ইউ এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে না, ঠিক কি না? 0 থেকে 1 এর ভিতরে সবই হচ্ছে। যে কোনো ভ্যালু হইতে পারে না ইউ এর ভ্যালু? জি স্যার। হ্যাঁ, জি দ্যাটস স্যার। হোয়াই এটাকে বলা হয় ফ্লোটিং, মানে ফ্লোটিং পয়েন্ট অ্যালগরিদম এটাকে বলা হয়। হ্যাঁ, যে অ্যালগরিদমটা আসলে ফ্লোটিং পয়েন্ট কি ইউজ করে। স্যার 0 গ্রেটার আর 1 এর লেস আছে। কথাটা শেষ করার পরে একটা নতুন কোশ্চেন করবা। সরি স্যার, মানে যেই কথাটা বলেছি সেটা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার ওইটার জন্য করছিলাম স্যার। কি বলছি আমি, যে ইউ এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। ইউ এর ভ্যালু যখন 0 তখন আমরা পাবো x1 পয়েন্ট, মানে p1 বা x1 y1 পয়েন্টটা, আর ইউ এর ভ্যালু যখন 1 তখন আসলে কোন পয়েন্টটা পাচ্ছি, x2 পাচ্ছি। এর মধ্যবর্তী ইউ এর যে কোনো 0 থেকে 1 এর যে কোনো ভ্যালুর জন্য এর মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে। ইট ক্যান বি এনিথিং। বলো এবার। স্যার বলছিলাম যে 0 এবং 1 যদি পাই তখন আর কি, যে 0 পাই এবং 1 পাই, তো লেস দেন ইকুয়াল আছে ওখানে, এই জন্য বলছিলাম। 0 পাইলে কি পাচ্ছি, এটা তো বেশ কয়েকবার বলা হয়েছে। 0 পাইলে কি পাচ্ছি আমরা, কোন পয়েন্টটা পাওয়া যাচ্ছে? ইউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে কোন পয়েন্টটা পাওয়া যাচ্ছে? x1। x1 আর 1 হলে কোন পয়েন্টটা পাওয়া যাচ্ছে? x2। হ্যাঁ, মানে x1 y1 অর্থাৎ পয়েন্ট, প্রথম পয়েন্টটা, আর যখন জি স্যার e1 হবে তখন হচ্ছে লাস্ট পয়েন্টটা বা সেকেন্ড পয়েন্টটা পাওয়া যাবে। এই বিষয়ে আসলে কনফিউশনের কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন আগের মতোই আমাদের এজ গুলাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 4টা এজ গুলাকে আমরা, যে বাউন্ডারি যে এজ গুলা আছে সেই এজ গুলাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। কোন 4টা সেটা একটু চিন্তা করে নিই। লেফট, রাইট, বটম, টপ। এই 4টা এজের জন্য আমাদের 4 ধরনের প্যারামিটারাইজড ইকুয়েশন তৈরি হয় এই 4টা এজের জন্য। ওকে, সো ফর সিম্পলিসিটি তোমরা এখানে কয়েকটা প্যারামিটার p1 এবং q1 দুইটা প্যারামিটার এখানে আছে, প্যারামেট্রিক ইকুয়েশন যেহেতু। p1 এর ভ্যালু -del x, p2 এর ভ্যালু কত, del x, p3 -del y, p4 del y। এর উপর বেস করে আমরা q এর ভ্যালু ডিসাইড করা। p1 যখন -del x তখন q1 এর ভ্যালু হচ্ছে x - x min
যখন এটা ডেল এক্স তখন কি হচ্ছে এক্স ম্যাক্স মাইনাস এক্স ওয়ান, যখন মাইনাস ডেল ওয়াই তখন হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মিন, আর যখন ডেল এক্স তখন হচ্ছে ওয়াই ম্যাক্স মাইনাস ওয়াই ওয়ান। এই চারটা প্যারামিটার আমাদের ফিক্সড করা। ওকে, এই প্যারামিটারগুলো নিয়ে তোমাদের করার কোনো কনফিউশন আছে কিনা? চারটা প্যারামিটার P1, P2, P3, P4 চারটা প্যারামিটার ফিক্সড করা এই অ্যালগরিদমের জন্য। মাইনাস ডেল এক্স মাইনাস ডেল ওয়াই এই হচ্ছে P1 এর জন্য। আর Q1 এর জন্য যখন মাইনাস ডেল এক্স তার করসপন্ডিং Q1 প্যারামিটারের ভ্যালু হচ্ছে x1 মাইনাস x মিন, রিভার্সটার জন্য হচ্ছে x ম্যাক্স মাইনাস x1। ওকে, এইভাবে চারটা প্যারামিটার ফিক্সড করা হয়েছে। ক্লিয়ার? এখানে এক্স ডব্লিউ মিন কেন দেওয়া হচ্ছে? এক্স ডব্লিউ ডব্লিউ বলতে রে বাবা এক এক জায়গায় এক এক রকম নোটেশন, এক এক জায়গায় ডব্লিউ বলতে উইন্ডো বোঝানো হয়েছে। উইন্ডো দিয়ে পড়ছিলাম। ওকে, ডব্লিউ স্ট্যান্ডস ফর উইন্ডো, যেহেতু আমরা উইন্ডোতে ডিসপ্লে করব দ্যাটস ওয়াই এখানে উইন্ডো বোঝানো হয়েছে। ওকে, এক এক বইয়ে এক একটা জায়গায় এক এক রকম ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। এটা হচ্ছে আমাদের এক্স মিন ওয়াই মিন, এটা হচ্ছে আমাদের এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স। ওকে, এই হচ্ছে চারটা প্যারামিটার ইকুয়েশন। এখন সিম্পল কয়েকটা কথায় আসি। যদি P1 এর ভ্যালু 0 হয় তাহলে তো P2 এর ভ্যালু 0 হবে, তাই না? P1 এর ভ্যালু জি স্যার, কারণ দুটাই জি স্যার। স্যার দুটাই 0 হবে স্যার। ওকে, P1 P2, এখন P1 P2 Q1 Q2 এইগুলার করসপন্ডিং ভ্যালুগুলা থেকে আমরা আসলে কয়েকটা জিনিস ডিটারমাইন করতে পারি। যে P1 আর P2 যদি 0 হয় তার মানে সেটা আইদার লেফট অথবা রাইট এই বাউন্ডারি দুইটার প্যারালাল। ওকে, লেফট অথবা রাইট এই দুইটার প্যারালাল। হ্যাঁ, কারণ হচ্ছে ডেল এক্স এর কোনো চেঞ্জ নাই, এক্স এর কোনো চেঞ্জ নাই। যেহেতু ডেল এক্স যদি 0 হয় তার মানে কি আইদার এরকম একটা লাইন বোঝানো হচ্ছে যেখানে এক্স এর কোনো চেঞ্জ নাই। এরকম একটা লাইনের ক্ষেত্রে কি হবে, ওয়াই এর কোনো চেঞ্জ থাকবে না। এখানে হচ্ছে আমাদের ডেল এক্স সমান 0, এখানে হচ্ছে আমাদের ডেল ওয়াই সমান 0। তো সিমিলারলি প্রত্যেকটা পয়েন্টের জন্য যে কোনো একটা গিভেন পয়েন্ট, সেই গিভেন পয়েন্টের জন্য আমরা P1 P2 P3 P4 এবং করসপন্ডিংলি Q1 Q2 Q3 Q4 ডিটারমাইন করে নিব। ওকে, P1 stands for left edge, P2 stands for right edge, P3 stands for bottom and P4 stands for top edge। এই জায়গাগুলোতে আসলে আমাদের কোনো চেঞ্জ নাই। এখন এটুক পর্যন্ত বের করে ফেললাম, এটুক বের করে ফেলার পর P1 Q2 বের করে ফেললাম। যদি P1 এর ভ্যালু 0 হয়, P1 এর ভ্যালু কত? 0। P1 এর ভ্যালু যে কোনো একটা P এর ভ্যালু আইতম, Pi এর ভ্যালু কত পাইলাম? 0। Pi এর ভ্যালু যদি 0 হয় তার মানে কি এটা প্যারালাল আছে। যে কোনো একটা ভ্যালু Pi, সেটা আসলে কি বোঝায়? লাইনটা আমাদের অ্যাক্সিসের সাপেক্ষে প্যারালাল, আইদার ইট উইল বি ভার্টিক্যাল অর হরাইজন্টাল, এনিওয়ান, বাট কার পার্সপেক্টিভে প্যারালাল? অ্যাক্সিসের সাথে প্যারালাল। এই কথাটা বোঝা গেছে কি যায় নাই? জি স্যার। চারটা পি না, P1 P2 P3 P4, তো যে কোনো একটা Pi, যেহেতু 1 to 4 that's why we are calling it Pi, যে কোনো একটা Pi যদি 0 হয় তাহলে কি এটা অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে। এখন অ্যাক্সিসের সাথে প্যারালাল হইলে আমরা করসপন্ডিং Qi এর ভ্যালু ডিটারমাইন করব। Qi এর ভ্যালু ডিটারমাইন করব। Pi যদি 0 হয় তাহলে Qi এর ভ্যালু বের করব। এখন Qi যদি দেখি লেস দেন 0, লাইনটা কমপ্লিটলি আউটসাইড দ্য বাউন্ডারি, লাইনটা কমপ্লিটলি আউটসাইড দ্য বাউন্ডারি। আর যদি Q এর ভ্যালু গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা তার ক্লিপিং পয়েন্টটা বের করব। এটা হচ্ছে এক নাম্বার শর্ত, এটা 1.1, এটা হচ্ছে 1. এটা হচ্ছে এক নাম্বার শর্ত, এটা 1.1, এটা হচ্ছে 1.2। দেন সেকেন্ড শর্ত আমাদেরকে দেখতে হবে
P2 এর ভ্যালু এখন 0 হলে একরকম, হ্যাঁ, Pi এর ভ্যালু 0 হলে এই শর্তে আসবে। Pi এর ভ্যালু যদি 0 নেগেটিভ হয় তাহলে একরকম, Pi এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আরেক রকম ডিসিশন আমরা নিব। ডিসিশনগুলো কি সেটা আমরা আস্তে আস্তে দেখব। এইটুক পর্যন্ত যে অ্যাবস্ট্রাক্ট একটা ওভারভিউ দিলাম, সেই ওভারভিউতে কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে ওভারভিউতে? স্যার PI less than 0 greater than 0 হলে স্যার কি হয় একটু স্যার বলে ভালো হতো। ওকে, এটা আমরা ডিটেলস এখনই বলবো। Pi লেস দেন 0 আর গ্রেটার দেন 0 তার মানে কি নন জিরো Pi, তাই তো? Pi এর ভ্যালু নট ইকুয়াল টু 0। নন জিরো Pi এর ক্ষেত্রে আমরা ইউ এর ভ্যালু বের করব। এই ইউ হচ্ছে আমাদের কিউ কে ডিভাইডেড বাই পি কে। তার মানে কি Q1 ডিভাইডেড বাই P1, Q2 ডিভাইডেড বাই P2, Q3 ডিভাইডেড বাই P3 এন্ড সো অন। ক্লিয়ার? আমরা ইউ এর ভ্যালু ডিটারমাইন করব। এরপর ইউ এর ভ্যালু বের করার পর আমরা আরো দুইটা শর্ত আছে, সেই দুইটা শর্তের পার্সপেক্টিভে আমরা ডিটারমাইন করব যে লাইনটা কি ইনসাইড দ্য বাউন্ডারি নাকি আউটসাইড দ্য বাউন্ডারি। এখানে আমরা দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে U1 আর একটা হচ্ছে U2। হ্যাঁ, দুইটা পয়েন্ট যেহেতু তাহলে আমরা U1 U2 দুইটা পয়েন্ট বের করব। দুইটা পয়েন্ট বের করে নিয়ে আমরা করসপন্ডিংলি ডিসাইড করব যে হচ্ছে কোন দিকে যাবে। একটা এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবো। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল জিনিসগুলো দেয়া আছে যে P1 P2 P3 P4 কিভাবে বের করতে পারি। আমরা সরাসরি একটা এক্সাম্পল চলে গিয়ে আমরা U1 আর U2 এর বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতেছি। ওকে, এইখানে যে এক্সাম্পলটা খেয়াল করো, প্রবলেমে কি বলা হয়েছে যে লিয়াং-বার্স্কি লাইন ক্লিপিং অ্যালগরিদম দিয়ে PQ একটা লাইন দেয়া আছে আমাদের ফিগারে। এই PQ লাইনটার ইন্টারসেকশন পয়েন্টটা বের করে নিয়ে আসতে হবে। PQ লাইনটা ইন্টারসেকশন পয়েন্টটা বের করে নিয়ে আসতে হবে। P এর ভ্যালু দেয়া আছে, Q এর ভ্যালু দেয়া আছে, আর করসপন্ডিং ওয়েতে আমাদের উইন্ডোর ভ্যালুটাও দেয়া আছে। হ্যাঁ, লিয়াং-বার্স্কি লাইন ক্লিপিং অ্যালগরিদমের মাধ্যমে এটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। সো আমরা একটু বড় করে আমরা প্রবলেমটা ভালো করে ভিজুয়ালাইজ করার ট্রাই করি। এটা বই থেকে তোলা একটা ছবি বা বইয়ের ইমেজ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একটু খেয়াল করে দেখো, এই জায়গায় আমার লাইনটা দেয়া আছে। আমাদের বাউন্ডারিটা কোথায়? এই জায়গা থেকে এই জায়গায়। এটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট, এইটুকু এক্স মিন ওয়াই মিন। এটা হচ্ছে 0 থেকে কত পর্যন্ত দেয়া আছে রে বাবা? 10 এইটুকু দেয়া আছে। আর আমাদের লাইনের ইকুয়েশন PQ সেটা বলে দেয়া আছে -82 থেকে কত 214। তো সিমিলার ওয়েতে আমরা ইনিশিয়ালি ডেল এক্স আর ডেল ওয়াই বের করে নিলাম। আমাদের চারটা ইকুয়েশন, চারটা লাইনের জন্য লেফটের পার্সপেক্টিভে, রাইটের পার্সপেক্টিভে, বটমের পার্সপেক্টিভ, টপের পার্সপেক্টিভে আমরা জিনিসগুলা বের করে নিয়ে আসতেছি। লেফটের পার্সপেক্টিভে মাইনাস ডেল এক্স মাইনাস ডেল ওয়াই। এই হচ্ছে চারটা পি এর ইকুয়েশন, P1 P2 P3 P4 এর ইকুয়েশন। ওকে, তো করসপন্ডিং আমরা কিউ এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। P1 এর জন্য যখন মাইনাস ডেল এক্স, তখন কিউ এর ভ্যালু আমরা কত বের করছিলাম মনে আছে তোমাদের? কিউ কত ছিল? x1 মাইনাস, আচ্ছা হ্যাঁ বলো কত ছিল? x1 মাইনাস xw মিন। x1 মাইনাস xw মিন। ওকে, xw এন্ড x মিন একই কথা। এই জায়গায় আসলে কনফিউশন ক্রিয়েট করার, মানে কনফিউশন রাখার কোনো সুযোগ নাই। সবাইকে বুঝাতে পারছি? জি স্যার। আমরা x মিন দিয়ে আসলে উইন্ডোটাকে রিপ্রেজেন্ট করতেছি। x উইন্ডো মিন, x মিন, ইট ডাজন্ট ম্যাটার, একটা বুঝাইলে হলো। ওকে, আর Q2 এর জন্য ছিল কি x মিন মাইনাস x1। এখানে আমাদের পয়েন্টগুলো নিয়ে আসছো। ডেল এক্স তো আমরা বের করছি, এখন আমাদের x1 কত আর xw কত?
এক্স ডব্লিউ, হ্যাঁ এক্স মিন তো আমাদের বলো তো। 0 স্যার। এক্স ম্যাক্স 10, 10, ওয়াই মিন 0, y max 10। ওয়াই ম্যাক্স 10। ওকে, আমাদের ফার্স্ট পয়েন্ট, আমাদের ফার্স্ট যেই পয়েন্টটা আমরা তো ডেল এক্স বের করলাম, এখন x1 মাইনাস কি x x min মিন, x1 মাইনাস x মিন, x1 আমাদের এই জায়গায় আছে। এখন x1 মাইনাস x মিন কত আসতেছে? -8 স্যার। -8 -0 আর -8 স্যার। -8 -0 কত আসতেছে? -8। -8। এই যে এখানে r1 আর কে লিখছে, এটাই আমাদের ইউ। ওই যে বললাম না এক এক জায়গায় এক এক রকম ইকুয়েশন, এক এক ভাবে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে আমাদের ইউ। হ্যাঁ, এখান থেকে আমরা পরবর্তীতে u1 u2 ক্যালকুলেট করব। যাই হোক, আর সমান বের করে নিলাম যে কিউ আই ডিভাইডেড বাই পি আই, এরকম কোন একটা ভ্যালু আমরা ডিটারমাইন করে নিলাম। এভাবে প্রত্যেকটা ভাবে আমরা এই যে এখানে আমরা এক্স মিন x1 এর ভ্যালু বসে এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করে নিলাম। আশা করি এই ভ্যালুগুলো বের করতে তোমাদের কোনো সমস্যা হবে না। হবে না স্যার। না স্যার। যে কোনো পয়েন্ট এখানে ভ্যালু সিলেক্ট করার ক্ষেত্রে তোমরা আসলে যে কোনো পয়েন্ট তোমরা নিতে পারো, যে কোনো পয়েন্ট, ইট ডাজন্ট ম্যাটার কোন পয়েন্ট নিবা, যে কোনো পয়েন্ট নিয়ে কাজ করতে পারো। দুইটা মাথার যে কোনো একটা মাথা নিয়ে কাজ করলেই হচ্ছে x1 y1 হিসেবে। এখন আমাদের প্রথমেই একটা কথা বলে নিছিলাম, ই এর ভ্যালু কত হবে? 0 থেকে শুরু করে 1 এর মধ্যে। এখন এই জায়গায় খুঁজে দেখো যেখানে আমাদের 0 থেকে 1 এর মধ্যে নাই, সেগুলা অলরেডি ইনিশিয়ালি রিজেক্ট করে দিব আমরা। যে লাইনগুলো নাই সেগুলো কি করতেছি? ইনিশিয়ালি রিজেক্ট। এই যে এই দুইটা, এই জায়গায় আমাদের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে নাই, সুতরাং এগুলা রিজেক্ট। বাদ বাকিগুলা 0 থেকে 1 এর মধ্যে আসছে, সেইখান থেকে আমাদের পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্টটা ক্যালকুলেট করা লাগতে পারে, যে এক্স ওকে কোথায় ইন্টারসেক্ট করছে, ওয়াই ওকে কোথায় ইন্টারসেক্ট করছে। সো এই লেফট তার মানে কি? লেফটে কোথায় ইন্টারসেক্ট করতেছে সেটা বের করতে চাই। হ্যাঁ, এখানে টপ মানে টপে কোথায় ইন্টারসেক্ট করতেছে এটা বের করতে চাই। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই লাইনটা আসলে লেফট এজ কে ইন্টারসেক্ট করছে না? লেফট এজ কে, ঠিক কি না? বুঝতে পারছো কি পারো নাই? লেফট এজ কে কিন্তু ইন্টারসেক্ট করছে, লেফট এক্সিস যেটা সেই এক্সিস কে ইন্টারসেক্ট করছে, এটা বুঝতে পারলাম। আর কোথায় ইন্টারসেক্ট করছে? টপকেও ইন্টারসেক্ট করছে। কোথায় ইন্টারসেক্ট করছে? টপকে। হ্যাঁ, সেই দুইটা জিনিস বের করবো, যে লেফট কে কোথায় ইন্টারসেক্ট করে আর টপকে কোথায় ইন্টারসেক্ট করে, এই দুইটা জিনিস এখন আমরা বের করে নিব। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন u1 আর u2, u1 আর u2, এখন দুইটা প্যারামিটার আছে আমাদের, u1 আর u2 দুইটা প্যারামিটার আছে। এই প্যারামিটারগুলা একটু ডিটেইলস বলছি। u1 হচ্ছে ম্যাক্স অফ 0,r। u1 সমান কি? ম্যাক্স অফ 0,r যখন p less than 0, যখন pi less than 0, তখন হচ্ছে কি ম্যাক্স অফ 0,r, যখন pi less than 0। এটা তো হচ্ছে আমাদের r, তাই না? u1 হচ্ছে ম্যাক্স অফ 0,r যখন pi less than 0। আর u2 টা কি? u2 হচ্ছে মিন অফ 1,r যখন pi কি গ্রেটার দেন 0। বুঝতে পারছি? u1 হচ্ছে ম্যাক্স অফ 0,r যখন pi লেস দেন 0, আর যখন pi গ্রেটার দেন 0 তখন হচ্ছে মিন অফ 1,r। এখন p লেস দেন 0 বলতে আসলে কি বোঝায়? p লেস দেন 0 বলতে বোঝায় যে লাইনটা আউটসাইড থেকে ইনসাইডের দিকে আসতেছে। যেখান থেকে আমরা x1 x2 নিছিলাম, x1 x2 তো যে কোনো একটা পয়েন্ট নিছিলাম না? মনে আছে কিনা তোমাদের? যে কোনো একটা, আমরা তো ডেল এক্স ডেল ওয়াই বের করছি, এরপর যে কোনো একটা পয়েন্টকে নিয়ে আমরা কাজটা করতেছি। যে কোনো একটা পয়েন্টের পার্সপেক্টিভে
আমরা বাদ বাকি ক্যালকুলেশন গুলো করতেছি, রাইট অর রং। এটা আমাদের x1 y1 যদি চিন্তা করি, তাহলে এই পয়েন্টের পার্সপেক্টিভে আমরা বাদ বাকি হিসাবটা করতেছি। এই পয়েন্টের পার্সপেক্টিভে p1 লেস দেন 0 মানে বোঝায় আসলে যে আউটসাইড থেকে ইনসাইডের দিকে যাচ্ছে। হ্যাঁ, আউটসাইড থেকে ইনসাইডের দিকে যাচ্ছে, এরকম এটা বোঝায়। আর ভাইস ভার্সা, যখন গ্রেটার দেন 0 তখন হচ্ছে আসলে ইনসাইড থেকে আউটসাইডের দিকে যাচ্ছে, লাইনটা ইনসাইড থেকে আউটসাইডের দিকে যাচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের ডিসিশন হচ্ছে u1 এবং u2 এর উপর। যদি u1 গ্রেটার দেন u2 হয় তাহলে লাইন কমপ্লিটলি আউটসাইড দ্য বাউন্ডারি, আদারওয়াইজ এখান থেকে আমাদের ক্যালকুলেশন আছে বা ইন্টারসেকশন পয়েন্টটা এখান থেকে আমাদের ডিটারমাইন করা যাবে যে ওয়েদার এটা কোথাও ইন্টারসেক্ট করছে কিনা। করলে ইন্টারসেকশন পয়েন্টটা আমাদের ডিটারমাইন করা যাবে যে কোন জায়গায় ইন্টারসেক্ট করছে, আদৌ ইন্টারসেক্ট করছে কিনা সেটা আমরা এই জায়গা থেকে বের করে নিতে পারবো। এইটুক পর্যন্ত তোমরা অ্যাবস্ট্রাক্ট যে আলোচনা সেটুকু বুঝতে পারছো? বুঝতে পারছো কি পারো নাই? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, যে যখন আমরা কিন্তু বলছি স্যার এইখানে স্যার কিভাবে স্যার আমি বুঝবো যে আমার এই পয়েন্টটা হচ্ছে আউটসাইড থেকে ইনসাইডে যাচ্ছে? লেফট, তাহলে কার পার্সপেক্টিভে, কোন যে পার্সপেক্টিভে হচ্ছে লেফট এজ। লেফট এজ, তাহলে লেফট এজের আউটসাইড থেকে ইনসাইডের দিকে যাচ্ছে। লেফট এজের আউটসাইড, বাইরে থেকে গিয়ে লেফট এজের ভিতরে দিকে ঢুকবে, যেই পয়েন্টটা নিছো সেই পয়েন্টের পার্সপেক্টিভে। ওকে, তো আপাতত দু একটা এক্সাম্পল দেখলে তোমাদের ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আপাতত এই কয়টা প্যারামিটার সম্পর্কে তো আমরা ক্লিয়ার হইলাম যে p1 p2 p3 p4 q1 q2 q3 q4 এবং হচ্ছে u1 টা কত হবে u2 টা কত হবে এই জিনিসটাও আমরা বের করে ফেললাম। এই জিনিসগুলা বের করে ফেলার পর আমাদের দেন ফার্দার প্রসেসিং এ যেতে হবে। ওকে, তো এই জায়গায় আমরা যেই এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটা অনুযায়ী জাস্ট ম্যাথমেটিক্যাল ভ্যালুগুলো বসাইলে আমাদের কিন্তু এই ভ্যালুগুলো চলে আসবে। চলে আসার পর যেগুলো রিজেকশন সেগুলা বাদ। রিজেকশনের পরবর্তী যে জিনিসটা তোমরা চিন্তা করো u1 এর ভ্যালু কত আসতেছে। এই যে পিকে লেস দেন 0 না, এই জায়গায় কোন জায়গায় পিকে লেস দেন 0, এই যে এই জায়গাটাতে p1 এর জন্য p1 কি লেস দেন 0 না? জি স্যার, লেস দেন 0। p1 লেস দেন 0, তাহলে হচ্ছে আমাদের যে ফর্মুলা u1 এর ভ্যালু কত আসতেছে, max of 0, r k, max of 0, r k, r k এর ভ্যালু এখানে কত পাইছি? 4/5 4.5। সো এই জায়গায় হয়ে গেছে আমাদের 0.8। আর এবার পরবর্তী যেটা u2 এর জন্য আসো, এই জায়গায় এখানে পিক এর ভ্যালু কত? গ্রেটার দেন 0। হ্যাঁ, সো এই জায়গায় আমরা নিব হচ্ছে মিন অফ 1, r। তাহলে মিন অফ 1, r মানে হচ্ছে 2/3 এর ভ্যালু যেটা আসলো। এখন যদি আমরা দেখি u1 গ্রেটার দেন u2, তার মানে এই লাইনটা আউটসাইড দ্য বাউন্ডারি, তার মানে এই লাইনটা কোথায়? আউটসাইড দ্য বাউন্ডারি। সো আমরা এন্টার লাইনটা কি করব? রিজেক্ট করব। এন্টার লাইনটা রিজেক্ট করব। আদারওয়াইজ আমরা ইন্টারসেকশন পয়েন্ট ক্যালকুলেট করব। আদারওয়াইজ আমরা কি বের করব? এবার ইন্টারসেকশন পয়েন্ট, এই u1 গ্রেটার দেন y2 হইলে রিজেক্ট, আদারওয়াইজ ক্যালকুলেট ইন্টারসেকশন পয়েন্ট। নাও আমরা ইন্টারসেকশন পয়েন্টকে ক্যালকুলেট করব। ওকে, কথাটা বুঝা গেছে? না স্যার, বুঝলাম না স্যার এটা। স্যার u1 u2 এর চেয়ে বড় হলে স্যার কি হবে? রিজেক্ট, ওই লাইনটা আমাদের এই ভিউ পোর্টের ভিতরে নাই। তাহলে তো স্যার এই পয়েন্টটা তো আমাদের রিজেক্টেড হবে, কারণ এখানে আমার u1 u2 এর চেয়ে বড়। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই লাইনটা রিজেক্টেড। একটু ভিজুয়ালাইজ করে দেখো, এই লাইনটা কিন্তু অলরেডি আমাদের পয়েন্টের বাইরে, গ্রিডের বাইরে।
So we are rejecting this line. Okay. আমরা কিন্তু আগের যে অ্যালগরিদমটা ছিল, আগের অ্যালগরিদমে আমরা কিন্তু ওই প্রত্যেকটা লাইন কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে এই ইন্টারসেকশন পয়েন্টটাও বের করছি, সবগুলো ইন্টারসেকশন পয়েন্ট বের করে তারপর ডিসিশন নিছি যে এই পয়েন্টটা কি ওই যে এক্স মিন থেকে এক্স ম্যাক্স আর ওয়াই মিন থেকে ওয়াই ম্যাক্স এর মধ্যে আছে কিনা, থাকলে ওকে, আদারওয়াইজ রিজেক্ট। এইভাবে আমরা আগের অ্যালগরিদমে কাজ করেছিলাম, বাট এই অ্যালগরিদমে শুরুতেই আমরা বের করে নিয়েছি যে কোনগুলো রিজেক্ট, যেগুলো রিজেক্ট সেগুলো বাদ, রিজেক্ট না হইলে তারপর সেটা নিয়ে কাজ করব। ওকে, তো রিজেকশন টুক তো ক্লিয়ার হয়েছে যে রিজেক্ট হইলে কিভাবে কাজ করব, রিজেক্ট না হইলে কি করব সেটা পরবর্তীতে আসতেছি। রিজেকশনটা তো ক্লিয়ার। অ্যাকর্ডিং টু প্যারামেট্রিক ইকুয়েশন, মানতে কষ্ট হচ্ছে তাই তো, যে কিভাবে কেন কাজ করতেছে, রাইট? হ্যাঁ, একটু কথা বলো, কথা না বললে আসলে বুঝতে পারবো না। স্যার বুঝেছি। বুঝতে পারিনি কথা? হ্যাঁ বলো, আমি নয়েজের কারণে বুঝতে পারিনি, আবার একটু বলো। মানে স্যার বুঝতে পারছি আপনি যা বলছেন, মানে বুঝছি। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা একটু দেখো। স্যার আজকের এক্সাম্পল না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর এক্সাম্পল দেখছি না, নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। এইটুক ভ্যালু তোমাদের মাথায় রাখলেই চলবে, যে হচ্ছে P1 P2 P3 P4 Q1 Q2 Q3 Q4 U1 এবং U2, এই কয়েকটা জিনিস মাথায় রাখো। এইটুক মাথায় রাখলে কিন্তু নেক্সট দিন আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে ঢুকে যেতে পারবো। ক্লিয়ার? স্যার লেকচার ভিডিওর স্লাইডস আপলোড করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তো সব দিনই ঠিক আছে বলি, আজকেও বলতেছি ঠিক আছে, আপলোড হয়ে যাবে। স্যার আগামীকাল ক্লাস হবে? হ্যাঁ আগামীকালকে ক্লাস হবে, সকালের দিকে টাইম দিও, কারণ আমার তো শেষ করতে হবে আরো, যে তোমরা তো সকালে পরীক্ষা আছে, তোমরা তো ক্লাস কন্টিনিউ করতে দাও না, ক্লাসের একটু আগানোর পরই বল যে হচ্ছে আর ভালো লাগতেছে না। স্যার ক্লাস স্যার কখন? স্যার দুপুর 12টায় দিও, টাইম দিও, তোমরা যে কোনো সময় টাইম দিও, আমার কন্টেন্ট রেডি আছে, আমি দুপুর তোমাদের 12টায় স্যার। ঠিক আছে। কিন্তু স্যার আমাদের 2টা থেকে কিন্তু স্যার পরীক্ষা আছে, স্যার আপনি চাইলে 11টা থেকে ক্লাস নিতে পারেন। পরীক্ষা না সকালে বললো? স্যার পরীক্ষা স্যার দুপুর 2টা থেকে স্যার, সকালে না। কোন কোর্সে পরীক্ষা? স্যার কম্পাইলার লাস্ট টিউটোরিয়াল। কম্পাইলার কোন স্যার নিচ্ছেন? তোরি ম্যাম নিচ্ছেন। ও ম্যাডাম কি এখনো আছেন নাকি দেশে বাইরে? না ম্যাম তো অস্ট্রেলিয়া চলে গেছেন, শুধু একটা টিউটোরিয়াল বাকি ছিল, ওইটাই ম্যাম এখন নেবেন আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ম্যাডাম চাইলে তোমরা ম্যাডামের ক্লাসের পরীক্ষার পরেও ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। ওটা মনে হয় আরো ভালো, ম্যাডামের পরীক্ষার পরে ক্লাস করো, তাহলে জি তোমরা স্যার ঠান্ডা পরীক্ষার পরে ক্লাস করতে হলে পারো। ভালো। জি স্যার পরীক্ষার পরেই করেছি। জি স্যার পরীক্ষার পরে নিলে স্যার ভালো হয় স্যার। সে 3:30 থেকে স্যার ক্লাস। ঠিক আছে, নাও 3:30 থেকে। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।